السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد। আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের
সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ পর্দার অন্তরালে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বসে থাকা আমার সোনামণি আম্মা জানেরা যারা একা একা জোহর নামাজ আদায় করে আমাদের সাথে বিভিন্ন আমলের সাথে শরীক হয়ে থাকেন, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, মাথার তাজ, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসেনা, কদিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত ওলিয়া উলিয়াগণ, বিশেষত প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে আমাদের সম্মানিত গ্রাম্য পুলিশ চৌকিদার, দাফাদার থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, পুলিশ, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যেমন এক কথায় যিনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবীর মহব্বতে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমি সকলকে আমার দোয়ার মধ্যে শরিক করে থাকি। এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকেন এবং বাতিল কোম্পানি যারা ধর্মের নামে অধর্মের কাজ করেন, হারামকে হালাল, হালালকে হারাম উল্টাপাল্টা করেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা ওলিয়া উলিয়া দুশমনি করেন, এরপরও নিজেদেরকে হক্কানি রব্বানি আলিম বলে প্রচার করেন, এমন ধরনের বাতিল কোম্পানির মানুষও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরিক করছি। শুরুতে আমি দোয়া করছি মহান আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পক্ষের মুজাহিদ বানিয়ে দেন, সবাই বলেন আমিন। দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, বাহবা পাওয়ার স্বার্থে নয়, নিজেকে জাহির করার স্বার্থে নয়, কিছু পাইলাম বা না পাইলাম এই উদ্দেশ্যে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ নবীজিকে মানার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টি, আল্লাহ ও নবীর মহব্বতে খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম মৃত্যু পর্যন্ত মেনে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সবাই আমিন। যেভাবে ঈমান আনলে, যেভাবে আকীদা পোষণ করলে, যেভাবে নামাজ রোজা হজ যাকাত আদায় করলে, যেভাবে ইনফাক ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ করলে, যেভাবে খেলাফত কায়েমের প্রচেষ্টা করলে, দাওয়াত দিলে, মহান আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়েবী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। মহান আল্লাহর লাখো শুকরিয়া যিনি ঈদুল ফিতরের পরে আমার জুমাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই সময় সবাই তো বাহিরে, কেউ নিজের বাড়িতে গিয়েছেন, কেউ নানার বাড়িতে, কেউ দাদার বাড়িতে, একজন এক এক জায়গাতে, শহরের মানুষ দাওয়াত খাওয়াতে ব্যস্ত, তারপরেও আপনারা এসে সময় মতো মসজিদ ভরে গেছেন। এটা প্রমাণ করে যে আমরা সকলেই ঈদ মনে করি আল্লাহর সন্তুষ্টিকে, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে আমল করতে পারা, নিজেকে আল্লাহ এবং নবীর জন্য বিলীন করে দিতে পারা, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে কোরবানি হওয়ার ইচ্ছা থাকা, এগুলি কিন্তু নিদর্শন যে আমরা দুনিয়ার সব স্যাক্রিফাইস করতে পারবো আল্লাহ এবং নবীর জন্য, ঠিক না ভাই? ঠিক, সব স্যাক্রিফাইস, কোনো কিছুতে বাদ হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে ভালোবাসা, মূল বিষয় হচ্ছে ইসলামকে মেনে নেওয়া। কি মেনে নেওয়া বলুন? ইসলামকে মেনে নেওয়া, কোরআন সুন্নাহকে মেনে নেওয়া, ইজমা কিয়াসকে মেনে নেওয়া। এই মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহ এবং রসুলকে মানা।
আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করার নিদর্শনই হলো এটা, যে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজটুকু করছি এক জাররা পরিমাণ নেক আমরা যদি হয়, ওটা নিয়ত করে নিতে হবে যে এটা দুনিয়ার কারোর জন্য নয়, আমার মালিকের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নিয়তটা যদি আপনি করে বের হতে পারেন, তাহলে এই এক কপর্দক আমলকে আপনাকে আল্লাহ কিয়ামতে পাহাড় বানাই দেবে, পাহাড়। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের সূরাতুল, আপনারা খুললেই পাবেন, সূরাতুল তাওবা 72 নম্বর আয়াতাংশ, 9 নম্বর সূরা 11 নম্বর পারার প্রথম দিকে মহান আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ যেটাই করবে, আমল করবে, সে আমলটার মূল হবে আমার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি এবং রসুলের সন্তুষ্টি। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, ইফ দে ক্যান বিলিভার্স, যদি তারা মুমিন দাবি করে, প্রত্যেকটা মুমিনের উপর দায়িত্ব, ডিউটি, আহাক, ডিউটি হচ্ছে তাদের প্রত্যেকটা কাজ দিয়ে নবীজিকে নবী হিসেবে আর আল্লাহকে খলিক মালিক রব হিসেবে সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ। আল্লাহকেও সন্তুষ্ট করতে হবে, নবীকেও, আবার মা বাবাকেও সন্তুষ্ট করতে হবে। মা বাবার সন্তুষ্টি মা বাবাকে, নবীজির সন্তুষ্টি নবীকে নবী হিসেবে, মা বাবাকে মা বাবা হিসেবে, আর আল্লাহকে খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ হিসেবে। সেটা বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলে থাকলেন যে হৃদর রব্বু ফি হৃদল ওয়ালিদ, সাকাতর রব্বু ফি সাকাতিল ওয়ালিদ, বুখারী শরীফ হাদিস। হুজুর বলেন মা বাবার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। এখন মা বাবা যদি গুনাহ করতে বলে, তাহলে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? না। মা বাবা গুনাহ করতে বললে সেইটা মানা যাবে না। মা বাবার নেক আমলের দিকে যত কিছু দিয়ে মা বাবাকে ভালোবাসা যায়। মা বাবা যদি আপনি নামাজ না পড়লে খুশি হয়, তাহলে নামাজ পড়ে খুশি করবেন আল্লাহকে নাকি মা বাবাকে? কথা বলেন। মা বাবা যদি খুশি হয় হক পথে না গিয়ে 2 নম্বর পথে যেতে, এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হয়, ওই অসন্তুষ্টিটা হবে আল্লাহর সন্তুষ্টি। আর এখানে যদি মা বাবা আপনি আল্লাহর কথা মানতে গিয়ে যদি অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হবে আল্লাহর সন্তুষ্টি। আর যদি মা বাবা যদি আপনার আল্লাহকে মানতে গিয়ে সন্তুষ্ট হয়, এই সন্তুষ্টিটা আপনার মা বাবার সাথে জান্নাতি বানাই দেবে। পৃথিবীর যে কোনো ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আপনি আবার বন্ধুকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন, আপনার স্ত্রী পরিবারকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, ঠিক আছে, সব ঠিক। কিন্তু এইটা করতে গিয়ে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো হুকুম অমান্য না হয়। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের হুকুম যদি অমান্য না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি আপনি এগুলি করেন, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যার সাথে ভালোবাসা হোক, তার সাথে তার হাসর হবে, মিস নেই। নবীজির কথা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। হুজুর বলেছেন যাতা হবে, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর হয়। এই কথাটা আমরা সবাই সবার জন্য প্রযোজ্য করতে পারি। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন 100%। বরং আমরা বলে থাকি যে পুরুষটি স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করে, জুলুম করে, সে আমাদের মুরিদ হওয়ার যোগ্য নয়, আমরা তাকে মুরিদ বানাবো না। অথবা যে স্ত্রী তার স্বামীর উপর জুলুম করে, স্বামীর হুকুম মানে না, শ্বশুর শাশুড়ির উপর জুলুম করে, বা যে শ্বশুর শাশুড়ি নিজের বেটার বউকে জুলুম করে, অত্যাচার করে, মেয়ে হিসেবে মেনে নিতে পারে না, এরা আমাদের বায়াত হওয়ার দরকার নেই। কারণ আপনি বান্দার হক নষ্ট করবেন, আমাদের বায়াত হয়ে আপনি কি করবেন? আমরা 50 দিন স্ট্যান্ডে বেড়াতে পারি না। আমার জিন্দেগি হচ্ছে আপনাকে আল্লাহ এবং রসুলকে মানানো। প্রত্যেকটা ক্ষেত্রে দেশ জাতি ইসলামের উপকার করবেন। যে ব্যক্তি দেশ জাতি ইসলামের ক্ষতি করতে চায়, ও ক্ষতিকারক জিনিস আমার মুরিদ হওয়ার দরকার নেই। হ্যাঁ, আগে ক্ষতি করেছেন, আগে আপনি গুনাহ করেছেন, আপনি আগে অনেক হারাম কাজ করেছেন, এটা তো হতেই পারে। মানুষ তো গুনাহগার হবে বলেই তো সে গুনাহ মাফ পাওয়ার জন্য যাবে। মানুষ তো নাপাক হবে বলেই তো পাক পানির কাছে যাবে পাক হওয়ার জন্য। কিন্তু পাক হওয়ার উদ্দেশ্যে গেলে তবে হবে না। আপনি যখন আমি নাপাকই থাকবো, তাহলে পাক পানির দরকার আছে? এই জন্য যদি কোনো আল্লাহর ওলির কাছে আপনি যেতে চান, আলহামদুলিল্লাহ, এটাই আপনার নাজাতের ওসিলা।
তবে আপনার জীবনের পাপগুলি সম্পূর্ণরূপে আল্লাহর কাছে তুলে ধরেন, তওবা করেন, ফিরে আসেন। এরপরে ছোটোখাটো গুনাহ হতে পারে, আবার তওবা করেন, কিন্তু মনমানসিকতা নিয়ে আসবেন যে আমি আমার কাজ চালাবোই, আমার জুলুম আমি চালাবোই, আমি দেশের ক্ষতি করব, জাতির ক্ষতি করব, ইসলামের ক্ষতি করব, জঙ্গিপনা করব, সন্ত্রাসীপনা করব, মানুষ খুন করব, অথবা মা বাবার ইজ্জত দেবো না, মা বাবার সাথে দুর্ব্যবহার করব, আমার স্ত্রীর হক আদায় করব না, স্ত্রী বাদ দিয়ে অন্যদিকে পরকীয়া প্রেমে লেগে থাকবো, এই সমস্ত চিন্তা, বা স্বামী স্ত্রীরা পর স্বামীর হক আদায় করবে না, ওই স্ত্রী ওই মহিলা আমার মুরিদ হওয়ার দরকার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে যা ছিল না, ইসলামের যে খালি অংশগুলি ছিল আপনার ভিতরে, সেইটা ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দেওয়া, আর ইসলাম বিরোধী যে কাজগুলি আপনার ভিতরে ভরা ছিল ওইগুলি আপনার ভিতর থেকে ধীরে ধীরে খালি করে দেওয়া, এটা আমার উদ্দেশ্য। আমাদের পীরত্ব এই উদ্দেশ্য নয় যে আপনি আসবেন 10 টাকা দিবেন, না আসলে 10 টাকা পাইলাম না, তাহলে কি হলো বাবা, যা করেন করেন বাবা, আসেন বাবা, তাওয়া থাকেন বাবা, এই চিন্তা আমার নেই। আমার চিন্তা আমার সত্য পথ, আমার আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পথ আমাকে দেখিয়ে দেওয়া। এই দেখিয়ে দিতে গিয়ে যদি 10টা লোক আমার পক্ষে আসেন, এটা আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ এই 10টা লোক আপনাকে মেনেছে। আর যদি না মানেন, অনেক নবী রাসূল আসলাম পৃথিবীতে এসেছেন, জানে 2টা 4টা 10টা উম্মত ছিল না, আসছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, একজন মেনে নেয়নি। ওই নবীকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে? নবীর দায়িত্ব পালন করেছে, আমরা নবীদের গোলাম, আল্লাহর গোলাম, আমাদের দায়িত্ব আমরা পালন করছি, আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করছি। যার দরকার আছে তিনি আলো নেবেন, যার দরকার নেই তিনি নেবেন না। বুঝতেই পারতেছি সে অন্ধকার জগতে থাকতে চায়, যে অন্ধকার জগতে থাকতে চায় তাকে জোর করে আলো দিতে চাওয়া মানে জুলুম করা। কি কথা ঠিক না? ঠিক। যে ঘুমের ভিতরে নেই, ঘুমের ভানকারী, ও ভানকারীকে আপনি যদি সারাদিন ডাকেন, ও শুধু জুলুমই মনে করবে, আমি উঠবো না, তুই ডাকিস কেন? কথা ঠিক না ঠিক? এই জন্য যারা উঠতে চায়, যারা জাগতে চায়, যারা আল্লাহকে মানতে চায়, ওই মানুষগুলি ভুলের মধ্যে থাকতে পারে, তারা সংশোধনের জন্য আসবে। আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ করেন, দুনিয়ার মুসলমানেরা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালো তো বাসবেই তোমার বন্ধুকে, ওই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য ভালোবাসা হয়, ওই ভালোবাসা তোমার 2 বন্ধুকে একসাথে জান্নাতি বানায়া দেবে। কেন ভালোবাসবেন না? ভালোবাসা দিয়েই দুনিয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বলেন, কুনতু কানসান মাখফিয়ান, আমি গুপ্ত সম্পদ ছিলাম, আমার ভালোবাসতে মন চাইলো, আল্লাহ ভালোবাসার ইচ্ছা পোষণ করলাম, আমার আখিরি নবী বন্ধুকে আমি ভালোবাসা দিয়ে সৃষ্টি করলাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, এরপরে আদম নবী আলাইহিস সালামকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এই ভালোবাসা দিয়েই পৃথিবীর সৃষ্টি। ভালোবাসা থাকবে, তবে সেটা যেন আল্লাহ এবং নবীর প্রেমে হয়। আল্লাহ এবং নবীর দুশ্মনীতে যদি হয়, ওই ভালোবাসা থেকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? লা তুহাতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার কোনো মাখলুককে সন্তুষ্ট করে যদি কেউ আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর কসম করে বলি, ওই সন্তুষ্টি আপনাকে জাহান্নামে নেবে, এবং দুনিয়াতে যে কোনো মুহূর্তে আপনি আযাব গজবে পড়বেন, ধ্বংস হবেন, যদি আল্লাহ বিরোধী পথে মানুষকে সন্তুষ্ট করেন। এই জন্য আমরা যুগে যুগে দেখেছি, যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত পীরেরা, যে সমস্ত দুনিয়ার বাহাবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করেছিল, নবীজিকে অসন্তুষ্ট করেছিল, এমন মৌলবী, এমন পীর দুনিয়াতে কোনো যুগে টিকে নাই। তারা একটা না একটা সময় ধ্বংস হয়ে গেছে, একটা না একটা সময় তারা আল্লাহর কোপানলে পড়েছে। অথচ সারা জীবন তারা আল্লাহকে মানার দাবি করেছে, সারা জীবন কোরআন হাদিস নিয়ে ঘুরেছে, সারা জীবন মাথায় করে কোরআন ঘুরেছে, সব ঠিক আছে, দিন রাত কোরআন পড়েছে। উদ্দেশ্যটা ছিল আল্লাহ মানা নয়, উদ্দেশ্য ছিল দুনিয়া কামাই করা। যার কারণে আল্লাহর গয়বী মদদের আওতায় তারা থাকবে না। আল্লাহ বলেন, যখন বান্দা আমার থেকে ছলচাতুরিপূর্ণ কাজ করবে, তখন তার কাছ থেকে যে আমার গয়বী মদদের ছায়াটা, এটা আস্তে করে উঠে যায়, আর শয়তানের মদদ শুরু হয়ে যায়। আর শয়তানের মদদ যখন শুরু হয়ে যায়, তখন শয়তানরাই তাকে ধ্বংস করে। কথা কি বুঝে আসছে? সোনার ভাইয়েরা আমার, শুকরিয়া ওই আল্লাহর, যেই মালিক, যেই খালিক, যেই রব আমাদেরকে দয়া করে
আমার আখিরি নবীর উম্মত বানিয়েছেন। সমস্ত নবীর এক্সেপশন নবী। এক কথায় মনে রাখতে হবে, তাওহীদ, রিসালাত, আখিরাতের বর্ণনার ক্ষেত্রে আমার নবীগণ সবাই এক, কিন্তু মর্যাদার দিক থেকে আমার নবীর তুলনায় আর কোন নবী না। আমার আখিরি নবীর তুলনায় আর কোন নবী? তিলকা রসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। আল্লাহ বলেন সব রসুল, কিন্তু সকল রসুলের উপর একজনের উপর আর একজনকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবাইকে, কিন্তু আল্লাহ গুণগত মানগত দিক থেকে এক একজনকে এক একটা পাওয়ারফুল করেছেন। তো আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, যেই নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যেই নবীকে মানলে আল্লাহ বলেন আমাকে মানা হয়, কারণ আমার নবীকে মানার আদেশ আমি করেছি। কে করেছে? আল্লাহ করেন। আল্লাহর আদেশ মানে কি? আল্লাহকে মানা নয়। আল্লাহর আদেশ মানে কি? আল্লাহকে মানা না। আপনি বাড়ি থেকে গেলেন, বাড়ির থেকে যাওয়ার সময় ছেলেকে বলে, ছেলে বলতেছে আব্বু আমি আপনি যা বলবেন তা শুনবো। তাই বাবা আমার কথা শুনবে তো? বলে হ্যাঁ। তাহলে আমার আদেশ থাকলো তোমার আম্মা যা বলবে তাই তুমি শুনবে, ওটা আমাকে মানা হয়ে যাবে। এখন ছেলে যদি কয় না আমার আব্বাকে মানবো কিন্তু আম্মাকে মানবো না, তাহলে ছেলে কি আব্বাকে মানলো? মানলো? তার মানে কি? এখন তো আমাদের তাই হচ্ছে, আমরা আল্লাহ মানবো, ও নবী মানবো না। আল্লাহ মানবো, ওলি মানবো না। আল্লাহ বলতেছেন ওলি মানতে হবে, আর এই কথা আল্লাহ ওলি মানবে না। থাকলো কিছু? মূল বিষয় হলো আল্লাহর আদেশ মানা। কি মানা বলুন? আল্লাহর আদেশ মানা। আল্লাহ বলেছেন তোমার মা বাবাকে মানো, মা বাবার খেদমত করো, ভালোবাসো, এই আদেশ আল্লাহর। তাই যদি হয়ে থাকে তাহলে মা বাবাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সেই ভালোবাসাটা ওই পর্যন্ত যতক্ষণ আমার আল্লাহ এবং রসুলের বিধান লঙ্ঘিত না হয়। আল্লাহ এবং রসুলের বিধানকে লঙ্ঘন করে পৃথিবীর কাউকে মানা যাবে না, কাউকে না। এমনকি আমিকে নয়, ডক্টর আশরাফ সিদ্দিকে নয়, ডক্টর আশরাফের আব্বা নয়, কোনো পীর সাহেব নয়, কোনো মুফতি নয়, কোনো মুহাদ্দিস নয়, কোনো মুফাসসির নয়, পৃথিবীর কোনো ওলিয়া উলিয়া নয়, যিনিকে মানতে গেলে আল্লাহ এবং রসুলকে মান্না যায় না। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করতে হয়, হারাম কাজ করতে হয়, ছল চাতুরি করতে হয়, ধান্দাবাজি করতে হয়, ইহুদি নাসারাদের পোষকতা করতে হয়, তাদের পক্ষে ওকালতি করতে হয়, 2 নম্বর পক্ষে ওকালতি করতে হয়, মিথ্যে কথা বলতে হয়, ছবি ভিডিও টিভি করতে হয়, হারাম কাজ করতে হয়, মহিলার সাথে ব্যাপারটা হতে বাধ্য হতে হয়। বুঝবেন যে এখানে আমি আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছি না, দুনিয়ার মাল কামাইয়ের ধান্দায় যাচ্ছি। এটা মনে রাখবেন ভালো করে। এই কথা মনে থাকলে আপনি সত্যের উপর টিকে থাকতে পারবেন। দুনিয়ার কোনো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। সত্যের উপরে টিকে থাকার মূল ব্যাপারই এটা। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার আল্লাহ বিরোধী কোনো কাজ আছে কিনা। কথা কি বোঝা যায়? এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। গরম লেগেছে না? ওনারা এসি চলতেছে, আপনারা ফ্যানের তোর ফ্যানও নাই। কি হচ্ছে? কি ব্যাপারটা কি হয়েছে? কারেন্ট নাই? কারেন্ট কখন গেছে? আমাদের আইপিএস সাপ্লাই দিচ্ছে না। এইভাবে কেমন করে চলবে? সময় কত? আপনাদের কষ্ট দিব না দীর্ঘক্ষণ। আমরা নামাজ শুরু করবো নির্দিষ্ট টাইমে। আমি আপনাদের বলেছি যে আওসাত ওয়াক্তের শুরুতেই শুরু করবো নামাজ, ইনশাআল্লাহ বলে। তো আমরা দুনিয়াতে আসছি, এই যে ঈদ চলছে, ঈদের পর্ব, এই ঈদের পর্বের ভিতরে আমরা কত আল্লাহ বিরোধী কাজ করছি তাকে জানেন? আপনারা করেননি, কারণ আপনারা তো এইমাত্র জান্নাত থেকে চলে আসলেন। জান্নাত থেকে এসেছেন, জান্নাতের মধ্যে ঢুকছেন। আপনাদের দ্বারা কেন আল্লাহর বিরোধী কাজ হবে? জান্নাতি মানুষ কি আল্লাহ বিরোধী কাজ করে? হ্যাঁ, কিন্তু অনেকে তো করছে। কি ঠিক না? ঠিক করছে। কি করছে বলেন তো? এই চারদিকে গান বাজতেছে। এই গান বাজার কি ঈদ? এটা শয়তানি। এটা কি? শয়তানি। চারদিকে মহিলা পুরুষ একাকার হয়ে লাফালাফি, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি, এ করা সে করা, এই সমস্ত জিনিস তো ঈদ নয়। ঈদ হলো আল্লাহ এবং রসুলের জন্য কিছু করতে পারা। ঈদ কারণ আল্লাহ এবং রসুলের জন্য কিছু করতে পারা মানে দুনিয়া এবং আখেরাতে শান্তির রাস্তা ক্লিয়ার করা। খুব বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার, আল্লাহ এবং রসুলের পক্ষে কিছু করতে পারা, এটা আল্লাহর খাস দয়া
এবং দুনিয়া এবং আখেরাতে নিজের শান্তির রাস্তা কি করা, ক্লিয়ার করা, পরিষ্কার করা, এইটাই ঈদ। এটা কি ঈদ। আর যেগুলি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা, এটা ঈদ নয়, এটা ওয়াঈদ। এটা হচ্ছে তার জন্য দুর্ভোগ, তাদের জন্য এটা সবচেয়ে বড় দুর্যোগ। এটা তার জন্য জাহান্নামের কারণ, যেরকম নাউযুবিল্লাহ। তাহলে ঈদের খুশি তো আছেই, ঈদ মানেই খুশি, কিন্তু সেই খুশিটা এটা নয় আল্লাহর বিরুদ্ধে কাজ করব, নবীজির বিরুদ্ধে কাজ করবো, এরকম নয়। আল্লাহ এবং নবীর পক্ষে কাজ করতে হবে। আমরা ভালোবাসার কথা বলছিলাম, ভালোবাসা কীরকম হয়। এই ভালোবাসাটা বলতে গিয়ে আমি স্বামী স্ত্রী দুইজনে ভালোবাসার কথা একটু বোঝাতে চেয়েছিলাম গত শবে কদরের রাত্রিতে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা একটা হাদিস শরীফ বলবো, ওইটা বলে আমরা শেষ করে দিই। তিনি বলতেছিলেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নন্দিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের জীবনী আমাদের জীবনের মানার মতো চিন্তা করা মানে জান্নাতি হওয়া, এটা কোনো সন্দেহ নেই। আছে সন্দেহ আছে? কিন্তু কারণ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে? তিনি হচ্ছেন জান্নাতের সকল নারীদের সর্দার। লক্ষ কোটি যত জান্নাতি হবে মহিলা, সকল মহিলার কি? আর তার সন্তান দুজনকে বানানো হবে জান্নাতের সমস্ত যুবকের সর্দার। জান্নাতের যুবকের সর্দার মানে কি জান্নাতি বুড়া থাকবে নাকি? আবার কি করেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুখে ইরশাদ করেন, একদিন কিছু সংখ্যক মুরব্বী দাড়ি পাকা মুরব্বীদের কাছে নবীজি একটু আনন্দ করার জন্য, খুশি হওয়ার জন্য আস্তে করে বললেন, শুনে রাখুন, কিয়ামতের দিন কোনো দাড়ি পাকা বুড়া মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। বুড়া মানুষ জান্নাতে ঢুকবে না। বুড়া মানুষ তো বোঝেনি, তো ওহি চলতেছে, কেবল ওহি নাজিল হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হেকমত বুঝতে পারে নাই, কান্দা শুরু করে দিয়েছে, হুজুর আমরা এত ভালোবাসি আপনার পেছনে সারাদিন থাকি, আমরা জান্নাতে যেতে পারবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তার কোনো কারণ নেই, যেই মাত্র আমার আল্লাহ কোনো 100 বছর বয়সী ও বৃদ্ধ মানুষ, যতই বৃদ্ধ পাকা ঝুনা মানুষ হোক না কেন, একেবারে কৃষকায় দুর্বল হোক না কেন, ওই মানুষটিকে যখন আল্লাহ জান্নাত দান করবেন, তখন তাকে পরিপূর্ণ 25 থেকে 30 বছরের যুবক বানায়া দেবে। কোনো প্রকার বৃদ্ধ জান্নাতে থাকবে না। জান্নাতে বৃদ্ধ থাকলে খাবে কেমনে? বুড়া মানুষ খাই হজম করা পারে? কথা কন না কেন? জান্নাতের ভিতরে বৃদ্ধ যাবে না, সবাই যুবক হবে। বোঝা যায় হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আমার নবীজির আওলাদ। এই দুইজন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা, আমার নবীজির কলিজার টুকরা। এই দুইজন হবে পুরা জান্নাতের পুরুষের সর্দার, আর মা হবে সকল মহিলার সর্দার। তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনেক হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসটাও তিনি বর্ণনা করেছেন যে যখন আমি লক্ষ্য করেছি আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, আমরা স্ত্রীরা তো আমার নবীর সম্মানে দাঁড়াতামই, কিন্তু আয়েশা ফাতেমাতুজ জোহরাকে দেখতাম তিনি দাঁড়াতেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং পা মোড়েকে চুমু দিয়ে তাকে বসায় দিতেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসতেন আখিরি নবীকে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে আমার আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। এই যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসা, এই যে আজকে যারা ভালোবাসা দাঁড়ান খুঁজে পান না, ফাতেমা আমার নবীর জন্য ভালোবেসে দাঁড়ানো, হাতে পায়ে চুমু দেওয়া, এইটা হচ্ছে কিয়ামে হুব্বি। কিয়ামে কি? এন্ড তাজিমি। কোনো বয়সের ছোট মানুষ যদি বড় মানুষকে যদি মহব্বত করে দাঁড়ায়, তাহলে সেটা তাজিম, মহব্বত অ্যান্ড তাজিম, ভালোবাসা এবং তাজিম, সম্মান। আর বড় মানুষ যদি ছোট মানুষের জন্য দাঁড়ায়, ছোট মানুষ বয়সে ছোট কিন্তু এলেমে আল্লাহ রহমত প্রাপ্তের দিক থেকে বড়, এরকম আছে না দুনিয়াতে? আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যা ছিল তার সাথে অনেক কম বড় বয়সী মানুষও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল না?
তাহলে সেই সাহাবিগণ কি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কীভাবে সম্মান করেন? অনেক ওলি আউলিয়া পৃথিবীতে আছে যাদের বয়স কম, নারী পাকে নেয়, চুল পাকে নেয়, কেবল ওলি হয়েছেন বা ওলির মর্যাদা পেয়েছেন। অনেক মানুষ তাদের মুরিদ থাকতে পারে যারা 60 বছর 80 বছরের বৃদ্ধ। এই যে বৃদ্ধরা এই বয়স মানে অল্প বয়স্ক মানুষকে সম্মান করছে, এটা হলো কিয়ামে হুব্বি। কিয়ামে কি? এটার নাম মহব্বত। এর নাম কি? এই মহব্বতকেও হুজুর শিক্ষা দিয়েছেন। আখির রসুল বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে যেতেন বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যারা তারা যখন নবীজির কাছে আসতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহব্বতের দ্বারাই যেতেন, তাদের হাতে চুমু দিয়ে বসিয়ে দিতেন। হুজুর হাতে চুমু দিতেন। কিতে চুমু দিতেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় আর ফাতেমা তার পায়ে চুমু দেওয়ার কথা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে চুমু দিতেন, বসিয়ে দিতেন। আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরাম তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দাঁড়াতেন, এককভাবে যখন যেতেন দাঁড়াতেন, হাতে পায়ে চুমু দিয়ে বসিয়ে দিতেন। এই চুমু দেওয়াটা এটাকে অনেকে শিরক বানায় ফেলছে। গল্প কোথায় যাব আমি? শিরক বলতে যা বলা হয়, মেলাত করা শিরক, এটা করা শিরক। শিরক যে কাক কয় তাও বোঝে না এই ডেয়ার ব্যাটারি মুন্সি। শিরক মানে হলো আল্লাহ পাককে, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা। আল্লাহ পাক খাবার দেন, আল্লাহ পাক তিনি পালনিওয়ালা, আল্লাহ পাক তিনি বিধানদাতা। আমি যদি বলি অমুক আমার খাবার দেয়, তাহলে শিরক হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি যদি বলি অমুক আই করে না, অমুক দেন আমার আল্লাহর দয়াই দেন, কারণ ওমাকে উনিও দিতে পারতেন না যদি আমার আল্লাহ ওনাকে না দিতেন। এই কথা কি বোঝা গেছে? কিন্তু বিষয়টা হলো এইটা শিরক হবে। কিন্তু শিরক কি? সব শিরক। এমন কোন দিন বলবো, কোন দিন শুনবে না, বলবি হয়তো বলে ফেলবে ইন্টারনেটে, কয় বাতাস দেওয়া শিরক। কোনো মানুষের বাতাস গেছে, কথা আপনার শিরক হয়ে গেল। এরা কি বলবে আমি হুঁশ পাচ্ছি না, যে যা ইচ্ছা তাই শিরক কয়। কয় মাথা নিচু করে শিরক। এই অল্প বয়সের মানুষ, এই বুড়া বয়সের মানুষ দেয় ছোট এই পীরের পাওয়ার যাচ্ছে ইয়া করতেছে, চুমা দিচ্ছে, হায় হায় এত বড় শিরক। আবার এই পীরও কত বেয়াদব, এত বড় বাবা বসি দাড়ি পাকা মানুষ, সেই মানুষটি তার পায়ে ইয়া করতেছে আর সে চুপ করে আছে। আরে গাধা মুন্সি, আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সাথে অনেক বেশি বয়স দুনিয়াবি খেতে ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী তো 63 বছর বয়সে দুনিয়াবি বয়সে ইন্তেকাল মুবারক করলেন, আর সালমান ফারসি তার বয়স ছিল 350 বছর। তা সালমান ফারসি কি করছে? আখেরি নবী চুমু দেয় নাই? তাই রসুল কি করছে? হ্যাঁ সালমান ফারসি আপনি তো সেই আগেকার জিনিস, আপনি সরেন। কি তাই করছেন নাকি? কোথায় কি লাগাচ্ছেন? সম্মান আল্লাহ দিয়েছেন, আন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য, এবং যাদেরকে আল্লাহ কবুল করেছেন হক্কানি ওলি আউলিয়াদের জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। ইজ্জত আল্লাহ দিয়েছেন। সূরাতুল মুনাফিকের মধ্যে এসেছে, ওয়ান্নাল মুনাফিকুনা হুমুল লা ইয়ালামুন। কিন্তু মুনাফিকরা জানে না, বোঝে না যে ইজ্জত কিভাবে পায়। প্রশ্ন হচ্ছে এগুলি একটা বলতে আরেকটা হয় না, আমার মনটা খারাপ হয়ে যায়। যেটা সেটা শিরক। কয় যে কদম বুঝি কোথায় শিরক হয়ে গেল। আরে কদম বুসি মানে কি, এটার ব্যাপারে আমি বলবো ইনশাল্লাহ, একবার পরিপূর্ণ ফিসার দিয়ে আপনার কেতাব খুলে দেখাবো। কদম বুসি শব্দটা কেউ যদি পায়ে চুমু দেয়, নিয়ত করতে হবে আমি আমার মালিকের সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সুন্নত হিসেবে কদমে চুমা দিচ্ছি। এটাতে সুন্নত 100 শহীদের মর্যাদা, সে সওয়াব পাবে, তার গুনাহ হবে না। আর যদি সেজদা দেয়, সেজদা যদি নিয়ত করে, সঙ্গে সঙ্গে শিরক হবে, আল্লাহর সাথে তার শরীক হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়া জোরে। নিয়তের উপর নির্ভরশীল। বুখারীর হাদিসের ফার্স্টে এই জন্যই বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতেন, দাঁড়িয়ে যেতেন তার সম্মানে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান মর্যাদা এত বেশি, যেই মর্যাদার কথা বলতে গিয়ে দুনিয়ার সমস্ত মানুষের কলমের কালি শেষ হয়ে যাবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা লেখা শেষ হবে না। যাদের ব্যাপারে আবার আল্লাহ বলেছেন ওয়াতুতাহিরুহুম তাতহীরা, আমি তাদেরকে পবিত্র থেকে পবিত্রতম বানিয়েছি। আমাদেরকে বলা হয় অপবিত্র। আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি খোলেন,
হাদিস খোলেন পেয়ে যাবেন। আমার সোনামণি আম্মাজানেরা, আমার প্রিয় সোনামণি মা, আপনারা নবী হতে পারেন নাই, কিন্তু নবীর মা, নবীর মা মানে কি, কত দামি মায়ের মর্যাদা কত দূর বলার তো অবকাশ রাখে না। মা হলো নবীর মা, ওলি আউলিয়ার মা। ওলি আউলিয়া নিজেও হয় মহিলা। আমার সোনামণি আম্মারা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আমার নবীজির যত মহিলা সাহাবী ছিলেন সকলেই ছিলেন উচ্চ দরজার আল্লাহর ওলি। সাহাবীদের মাকাম নবীর মাকাম নয়, ওলির মাকাম, কিন্তু ওই মাকাম পর্যন্ত পৃথিবীর অন্য কোনো উম্মত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। এটা বেলায়েতের মাকামের ফার্স্ট তবকা, সিদ্দিকের দরজার ফার্স্ট তবকা সাহাবায়ে কেরাম। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে হাদিসে যেতে, যেই দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যেই দিন হয়েছিলেন, পৃথিবীতে এসেছিলেন, সন্তান হয়েছে আসর নামাজের পর, আমার মা ফাতেমাতুজ জোহরা, যাকে বলা হয় ওই জান্নাতের সকলের সর্দার, সর্দার হিসেবে মা বলা হয়, বলা হয় মূলকে। কি কথা বল না, কি কে? আমি আপনাদেরকে আগেই বলেছি, উম্মিন নবী, এই নবীল উম্মি শব্দ যেমন নবীদের মা, মানে নবীদের মা নয়, নবীদের মূল। নবীদের কি? কোরআন শরীফ উম্মুল কিতাব, সমস্ত কিতাবের মা কোরআন। কোরআন তো মা নয়, কোরআন হলো সকল কিতাবের মূল। আবার সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব। এই সূরাতুল ফাতিহা কোরআন শরীফের মা, সকল আসমানি কিতাবের মা। এই মা বলতে বাচ্চা দেওয়া মা নয়, সন্তান দেওয়া মা নয়, এই মা বলতে বলা হয় সকল কিতাবের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বুঝেন না নবীর উম্মি মানে মূর্খ, নবী বলেন, পায়ে হাত দিয়ে বলছি, এই উম্মি মানে মূর্খ নয়, এই উম্মি মানে হলো নবীদের মূল, নবী রাসূলের সর্দার। অনুরূপভাবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বা আমাদের রুহানি পিতা হতে পারে না, আখেরি নবী, তাকে ডাইরেক্ট পিতা বলা যাবে না, তিনি পিতারও পিতা। কথা কি বুঝতে পারছেন? তিনি রসুল, তিনি আখির রসুল, তিনি হায়াতুন নবী। যেহেতু আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা, কোরআন শরীফের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 21 নম্বর পারার শেষে আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা, নবীর স্ত্রীগণ উম্মতের মা। এই জন্য নবীকে বড় ভাই বলা হারাম, হারাম, হারাম। নবীকে অতিরিক্ত বলতে পারেন রুহানি বাবা। সুবহানাল্লাহ, জোরে বলুন। কোরআনের ঘোষণা, কোরআনের ঘোষণার বাইরে কথা বললে তার ঈমান থাকবে না। আল্লাহ বললেন নবীর স্ত্রীগণ উম্মতের মা, আর আপনি বলতেছেন নবী বড় ভাই। কোনো যুক্তি চলবে না, কোনো হাদিসও টিকবে না এখানে। কারণ কোরআনের আয়াত আগে, তাও আবার মদিনায় অবতীর্ণ সূরা আহজাব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য সোনার ভাইয়েরা আমার, ফাতেমাতুজ জোহরাকে মা বলা যাবে একটি কারণে, সেটা হলো তিনি সকল মহিলার সর্দারিনী জান্নাতের ভিতরে। এই জন্য ফাতেমাতুজ জোহরা সকল জান্নাতীর মূল। সুবহানাল্লাহ পড়েন জোরে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত বড় দরজার আল্লাহ ওয়ালা ছিলেন। আমার আল্লাহর দয়া দিয়ে মুহাদ্দিসিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ বড় বড় সাহাবায়ে কেরাম, জলিল কদর সাহাবায়ে কেরাম সকলে বর্ণনা করেন, যেই দিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান প্রসব করেছেন, আসরের সময় সন্তান প্রসব করেছেন, মাগরিব নামাজ তিনি আদায় করেছেন। আল্লাহু আকবার বলুন জোরে। নবীকে এনে যাচ্ছেন তোমাদের মতো গাধা মুন্সিরা। নবীর মেয়ে কি তুমি তোমার সাথে তুলনা করো? তোমার বউ কয়দিন থাকে বাচ্চা হওয়ার পর? তোমার আম্মাজান কয়দিন বাচ্চা হওয়ার পর ছিল? 40 দিন নেফাসের বিধান আমার আল্লাহ করেছেন। 40 দিন নেফাস, রক্ত যদি বন্ধ হয়ে যায় 30 দিনে, তারপর থেকেই তার নেফাস বন্ধ হয়ে গেল। কিন্তু 40 দিন পর্যন্ত মেকদার দেওয়া হয়েছে। 40 দিনের পরও যদি রক্ত অনেক মা বোনের থাকে, আসতে পারে, ব্লাড ব্লিডিং হতে পারে, অনেক কষ্ট করে তাকে সন্তান প্রসব করতে হয়, এই জন্য আসতে পারে। আঘাত বেশি পাইলে এই 40 দিনের পরে বলা হয় ইস্তিহাজা, অতিরিক্ত এটাকে রোগ বলা হবে।
এই জন্য বলছি মুসলমান, আমার আল্লাহ বলেছেন উদু তাহেরুম তাতহীরা। বন্ধুগণ, আপনার সন্তানগুলোকে, আপনার স্ত্রী পরিবারকে আমি আল্লাহ পবিত্র থেকে পবিত্রতম বানাইছি। আসরের মাগরিবের সময়, আসরের সময় সন্তান হলো, মাগরিবে নামাজ পড়তেছে, এটা কি ফালতু কথা নাকি? এটা অসুস্থ হয়ে পড়ে থাকার কথা। আমাদের কমের পক্ষে 40 দিন ব্রিডিং হয় আমাদের সম্মানিতা সোনামণি আম্মাদের। আর ফাতেমাতুজ জোহরা, তার মর্যাদা কোথায়? কি বুঝাবো আপনাদেরকে? সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আল্লাহর হাবিব বলেন, আম্মা জান, ও আমার কলেজার টুকরা, বিদআম মিন্নি, হুজুরের ভাষা, বুখারী হাদিস, বিদআতুম মিন্নি, আমার ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার শরীরে একটা অংশ। আল্লাহু আকবার। বিদআতুম মিন্নি, আমার ফাতিমা কলিজার টুকরা, আমার অংশ, আমার মা। আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহর দয়া দিয়া আপনারও আগে একজন গরিব মানুষের স্ত্রী জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর বন্ধু, আয় আমার আব্বাজান, আপনি বলেছেন আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হব, আর আপনি বলতেছেন আমার আগে আরেকজন জান্নাতে যাবে। কথাটা কি কেমন হয়ে গেল হুজুর? আল্লাহর হাবিব বলেন, তা যদি জানতে চান, যদি বুঝতে চান, আম্মা জান আপনি চলে যান ওই মহিলার বাড়িতে, যে মহিলাটা আপনার আগে জান্নাতে যাবে। কেমনে যাবে, কিভাবে যাবে, আমি আপনাকে পরে জানাবো। আগে আপনি দেখেন তিনি কি এমন আমল করলেন যিনি জান্নাতের সর্দারের আগে জান্নাতে যাবেন। জান্নাতের সর্দার তো আগে জান্নাত উদ্বোধন করবে, তারপরে তো সবাই জান্নাতে যাবে, কিন্তু আপনার আগে কি করে জান্নাতে যাওয়া সম্ভব? একটু দেখুন, চিন্তা করুন তার আমলগুলো কি। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআন শরীফের সূরাতুন নূরের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিসের ভিত্তিতে যিনি আল্লাহর সৃষ্টিকৃত নূর নবী, কোরআন শরীফের সূরাতুল বাকারা 154, সূরাতুল আলে ইমরান 169 এবং অসংখ্য সহিহ বুখারীর অসংখ্য হাদিসের ভিত্তিতে যিনি আমার হায়াতুন নবী, সুবহানাল্লাহ পড়বেন না তো না? হে আখে নবী, হায়াতুন নবী, নূর নবী, তিনি বলতেছেন, আম্মা জান একটু দেখুন কি ব্যাপার ঘটলো, আপনার আগে কিভাবে সে জান্নাতে যাবে। আম্মা জান উৎসুক হলেন। নবীজির মা বিদআতুন নবী, আখেরি নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন তিনি ওই বাড়িতে, যেই বাড়ির মহিলাটা জান্নাতে যাবে, তার আগে গিয়ে দরজার দেখা যায় দরজা পরিপূর্ণ করা, দরজা পরিপূর্ণ খোলা নাই, বন্ধ করা। নক করলেন আস্তে করে, আওয়াজ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। কোনো বাড়িতে ঢোকার জন্য প্রথম শর্ত কোরআনের ভাষা, 3 বার সালাম দিতে হবে। একবার সালাম খুলল না, দ্বিতীয়বার সালাম খুলল না, তৃতীয়বার সালাম খুলল না, করা করে আর ডাকা যাবে না, সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। তৃতীয়বারের পর যদি ডাকা হয় কোরআন সুন্নাহ লঙ্ঘন হয়ে যাবে। মুসলমান, আপনার ডাকে সাড়া দিচ্ছে বা দিচ্ছে না, নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে, অথবা কোনো অসুবিধা আছে, অথবা আপনাকে তিনি চাচ্ছেন না। কি বুঝতেছেন নাকি? যেটাই হবে একটা গ্রহণ করবেন, কিন্তু 3 বারের পর আর ডাকা যাবে না। এটাই কোরআনের বাণী, হাদিসের বাণী। বলার সময়গুলি হয় না, সময় মাফিক আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা পাবো, কিন্তু এখানে একটি জিনিস বোঝার বিষয়, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাম দিলেন বাইরে থেকে। কোন মহিলা? যিনি হলেন আল্লাহর জান্নাতের সকল মহিলার সর্দার। ডাকতেছেন একটা গরিব বাড়িতে, যেই মহিলার স্ত্রী, যেই মহিলার স্বামী কাঠ কেটে বাজারে বিক্রি করেন, কাঠ কেটে বাজারে বিক্রি করেন, বিক্রি করা পয়সা নিয়ে এসে ওই মহিলাকে খাওয়ান। সেই গরিব মহিলার বাড়িতে গেছেন জান্নাতের সর্দারনী, যিনি হলেন সারা জগৎ শ্রেষ্ঠ সমস্ত মহিলার সর্দার,
ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর কোন সর্দার মহিলা নাই। নবীর স্ত্রীদের মর্যাদা আলাদা, তার মর্যাদা আলাদা, তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, বলতে পারতেন আমরা হলে কি করতাম, আরে গরিব মানুষ, দেখ খোল, কি কোন শিক্ষা গ্রহণ করুন। অহংকার থাকা যাবে না। সামান্য অহংকার জীবনের সমস্ত আমল ধ্বংস করে তাকে জাহান্নামী বানায় দেয়। কোনো সময় অহংকার করা যাবে না। কিছু আমল করার সুযোগ পাইছি, আল্লাহকে মানার সুযোগ পাইছি, হারাম কাজ ছেড়ে দেওয়ার সুযোগ পাইলাম, এটা আমার আল্লাহ পাকের দয়া। তিনি যদি দয়া না করতেন আমরা ভালো কাজ করার ক্ষমতা পাইতাম না। তিনি যদি দয়া না করতেন জাহান্নামী গুনার কাজ থেকে মুক্ত থাকতে পারতাম না। এই জন্য কোনো আমল করে গৌরব করা, অহংকার করলে অথবা নিজের ছেলে মেয়ে দিয়ে অহংকার করলে ওই অহংকারী বস্তুটা তার ধ্বংসের কারণ হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফিহি খরদালি মিন কিবরিন। হুজুর বলেছেন যার ভিতরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? না রাগ করে বসে আছেন? গরম লাগছে তো আসলে। কারেন্ট কি আসবে না আজকে নাকি? সালাম দিলেন, কি দিলেন বলেন তো? সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসতেছে, দরজা খোলা হলো না। দরজা খোলা, একটা নারী কণ্ঠ, খুললে তো অসুবিধা ছিল না। মহিলার সাথে কোনো পর্দার দরকার নেই। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের সকল আউলিয়া উলিয়াগণ তারা ফতোয়া দিয়েছেন, যেই মহিলাগুলো দায়ুস মহিলা, যারা সব সময় পরপুরুষের সাথে কথা বলে, দেখা করে, ওই মেয়েগুলো পর্দানশীলা মহিলার জন্য চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন বিষয়। আমাদের সমাজটা কি হয়ে গেছে? কোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেখানে পর্দার বিধান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেখানে বলা হলো, যেখানে বলা হলো কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের সূরাতুল আহজাবের খুললেই পাবেন 33 নম্বর আয়াত শরীফ। খেয়াল করুন কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। 33 নম্বর আয়াত। এটা কোরআন শরীফে সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর ফারার ফার্স্ট পেজে ফার্স্টেই 32 দিয়ে শুরু হয়েছে আয়াত। এটা 33 নম্বর আয়াত। আল্লাহর হাবিব কোরআন দিয়ে বোঝাচ্ছেন, আমার আল্লাহ বলেন মহিলারা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করা, বাইরে যদি বের হতে হয় পর্দার বিধান রক্ষা করে বের হও। বের হওয়া যাবে কিন্তু পর্দা করতে হবে। পর্দা করে বের হওয়ার কোনো সমস্যা নাই। কিন্তু ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন? ডেকে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আয় আমার স্বামী, আয় আমার প্রাণ প্রতিম আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন ইন্তেকাল করব আমার নবীর সকল সাহাবীকে বলার দরকার নাই, রাতের অন্ধকারে কিছু কতিপয় বৃদ্ধ সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আমার শরীর মোবারকটা আপনি জানাজা করে দাফন করে দিবেন। কারণ আমি চাই না কোনো মানুষ আমাকে কাফনের কাপড়ের ভিতরেও দেখুক আর এইটুকু চিন্তা করুক আমি এতটুকু মোটা ছিলাম, এতটুকু চিকন ছিলাম, এতটুকু লম্বা ছিলাম, এতটুকু খাটো ছিলাম। এইটুকু আমার ইন্তেকালের পরে আমার শরীরটা দেখবে, একটু আন্দাজ করতে পারবে, এইটুকু আমি পছন্দ করি না। আমরা কি করছি গো? আমরা কি করছি?
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করে জীবন কাটিয়েছেন। তিনি সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? ওয়ালাইকুম আসসালাম, উত্তর দিলেন, কিন্তু দরজা খোলা হলো না। দরজা না খুলে বলেন, কে আপনি? বলতেছেন, আমি নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। নবী নন্দিনী কথা বলেছে, আর কি কোনো গল্প আছে? কিন্তু দরজা খোলা হলো না। আল্লাহর হাবিব তো বলেন নাই, এই কথা তো বলেন নাই স্বামীর হুকুম অমান্য করে নবীর নন্দিনীর কথা মানতে হবে, এমন কথা তো তখনও আসে নাই। মহিলা বললেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আওলাদ, আমার নবীজির সন্তান, আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমার স্বামীর কাছ থেকে অনুমতি ছাড়া আমি কারো সাথে দেখা করা কখনোই ভালো মনে করি না। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি দয়া করে একটু আমার উপর মন না খারাপ করে আপনি একটু বাড়িতে যান, আগামীকালকে দয়া করে আসবেন। আমার স্বামী বাইরে কাঠ কাটতে গিয়েছে, উনি কাঠ কেটে আসার পরে ওনাকে আমি বলবো, উনি যদি অনুমতি দেয় ইনশাল্লাহ আগামীকালকে আমি অনুমতি নিয়ে রাখবো। দেবেন তো বটেই, অনুমতি তো অবশ্যই দেবেন আমার স্বামী, কিন্তু ওনার অনুমতি ছাড়া, খুব খেয়াল করুন, কিন্তু ওনার অনুমতি ছাড়া আমি আপনাকে দেখা দিতে পারবো না, প্লিজ আমাকে মাফ করবেন। তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো ইসলাম মানেন, শরীয়ত মানেন, তার মনের মধ্যে সামান্যতম খেদ রইল না। হ্যাঁ, তিনি তার স্বামীকে মানতে চান, তো স্বামীর তো অনুমতি নেওয়া লাগবে। আগামীকাল সকালে আসতে বলে, কালকে আসবেন ইনশাল্লাহ, কালকে আমি দেখা করব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন বাড়িতে। পরের দিন যাবার পথে ছোট্ট মানুষ হোসেন রাদিয়াল্লাহু দেখতে পেয়েছে। হোসেন রাদিয়াল্লাহু বলতেছেন, আম্মা জান আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি এক বাড়িতে যাচ্ছি বাবা, একজন মহিলার সাথে দেখা করতে। আম্মা আমি আপনার সাথে যাবো। ছোটো মানুষ তো, তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো তখন পরের দিন তিনি আবার গেলেন, গিয়ে সালাম দিলেন। তো হোসেনের তো ছোটো মানুষ, বলে, আম্মু গতকালকে যে আপনাকে আমাকে ছেড়ে চলে এসেছিলেন, এটা কি সেই বাড়ি? এই কথাটা ওই মহিলার কানে চলে গেছে। সালাম ফেরার পরে বলছে, হে নবীনন্দিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনার সাথে দেখা করার জন্য স্বামীর অনুমতি পেয়েছি, কিন্তু আপনার সন্তানের সাথে দেখা করার অনুমতি পাইনি। একটু চিন্তা করেন তো, এই মহিলাটা কি কাজ করছে? এটা এখন কিন্তু চলবে না। এখন আওলাদের রাসূল, ওলিয়া উলিয়া বা নবীজির আওলাদ যারা, তাদের মর্যাদা আল্লাহ পাক পরবর্তীতে আয়াত দিয়ে কিন্তু আলাদা করে দিয়েছেন, যে যদি তার সন্তান সন্ততি, মা বাবা, আপনজন সবাই যদি ফিরে যায়, আল্লাহ মানে রসুল থেকে, ওলিয়া উলিয়া থেকে সব ফিরে যেতে পারে, কিন্তু আপনি যেতে পারেন না, কারণ আপনার কাছে প্রাধান্য পাবে আল্লাহ, আল্লাহ রসুল এবং উলিল আমরি মিনকুম, ওলাদের রসুল, ওলিয়া উলিয়াগণ, যেরকম সুবহানাল্লাহ, তাদের মহব্বত টিকে রেখে তারপরে আপনার পরিবার পরিজনের মহব্বত টিকে রাখতে হবে, তবে না তাদেরকে নিয়ে আপনি জান্নাতি হবে। আল্লাহর আদেশ। তখন তো ইসলামের সব কিছু কমপ্লিট হয়নি, ইসলামের কমপ্লিট হয়েছে তো আয়াত দিয়ে কমপ্লিট করা হয়েছে সেই আর সময়, বিদায় হজের সময়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই দিন পর্যন্ত, এটা তো সেই সময়। কিন্তু আগে তো অনেক আয়াত নাজিল হওয়া, যেগুলো এখনও নাজিল হয়নি, সেগুলি হুকুম এখনও আসেনি। কথা কি বুঝতেছেন আমার? তো সেই হিসেবে তখন এই হুকুম ছিল না যে নবীর স্ত্রী বা নবীর সন্তান তারা যদি এসে ডাকে আমার স্বামীর উপরে প্রাধান্য দেব, এটা ছিল না। কথা কি বোঝা যায়? এখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তখনও ভাবলেন যে ঠিকই তো, এটা তো ভুল, এটা তো নিশ্চয়ই তার ভুল হবে, ঠিক আছে চলে গেলেন। যাবার পরে এভাবে করে 3 দিন তিনি ঘুরলেন। কয়দিন? 3 দিন ঘুরলেন। আমাদের মতো মানুষ হলে কি করতাম, একদিন ঘুরছি তো ঘুরছি, অনেকে মোবাইলে যদি না পায় তাহলে আর রাগ করে কল দেয় না, তাই লোকটা ভালো নয়, মোবাইল ধরে না, কিন্তু ওই লোকটা কি পেশাবখানায় আছে, না পায়খানায় আছে, না গোসল করতেছে, নাকি মোবাইলের কাছে নাই, মোবাইল কি সাইলেন্ট করা, নাকি মোবাইল কি আছে সে বুঝলোই না, কল দিলেও মেজাজ খারাপ, এই ধরে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে নবী নন্দিনী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত শুধু নয়, সকল জান্নাতি মহিলার সর্দারিনী ঘুরে আসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 3 দিন এখানে অহংকার ধ্বংস করা হচ্ছে। কি ধ্বংস করা হচ্ছে? অহংকার। আল্লাহর হাবিব পুরা বোঝাচ্ছেন, আমি দু জাহানের বাদশা,
সারা জগতের বাদশাহী আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমার কন্যা দু জাহানের সকল বাদশার শ্রেষ্ঠ নন্দিনী, তিনি শাহজাদির শাহজাদি, যিনি জান্নাতের সর্দারিনী, সেই কন্যাকে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি তোমাদের ভিতরে যেন অহংকার পয়দা না হয়, তোমরা সেইটা বোঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? অহংকার ধূলিসাৎ করে দিচ্ছেন। একটা কাঠুরিয়া কাঠের কাঠ কেটে জীবন নির্বাহ করেন, এখানে অসংখ্য শিক্ষা, একটা শিক্ষা দিতে গেলে আমার অসংখ্য সময় চলে যাবে। এখানে কাঠ কেটে জীবন নির্বাহ করেন, তার একটা স্ত্রী, সেই স্ত্রী নবী নন্দিনীকে ফেরত দিচ্ছেন। এটা কত বড় স্পর্ধা! এই স্পর্ধা তিনি পেয়েছেন কারণ তিনি তার স্বামীর এতাআত করেছেন। সুবহানাল্লাহ। স্বামী এটাকে বলা হয়। এই কথাগুলি আমি সময় মাফিক বলবো যদি হয়। মা বোনেরা, আমার সোনামণি আম্মারা, আপনাদের অসংখ্য শিক্ষা রয়েছে। যাই হোক, লাস্টের দিনে তিনি চলে গেলেন। যাবার পরে এবার তিনি একাই গেলেন। হাসান হোসেন কাউকে নিলেন না, জানেন যে এগুলো দরকার নেই, এত ভেজালের দরকার নেই, একাই গেলেন। একাকে সালাম দিলেন, সালামের জবাব দেওয়া হলো, তিনি ভেতরে ঢুকে পড়লেন। ঢোকার পরে দেখতে পান, ঘরের ভিতরে ঢুকেই দেখতে পান এক পার্শ্বে একটা দড়ি রাখা আছে। কি রাখা আছে? আরেক পার্শ্বে একটা ব্যাঁত দড়ি, পাশাপাশি আরেকটা দা, মতান্তরে আমরা হাসা বলি না, যে ঘাস কাটে, ময়লা কাটে, মা বলে তরকারি কাটে, কি বলেন আপনারা? বটি, হাসাই বলে, হাসি। তো ধারালো একটা বটি বা দা, যেটাকে বলা হয় দড়ি, বটি, হাসা, আর একটা ব্যাঁত রাখা হয়েছে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী নন্দিনী, খেয়াল করুন, তিনি বলতেছেন এগুলি কি? এই দড়িতে কি হয়? এই দড়িতে কি হবে? কয়েকগুলা দড়ি, এই হাসা আর এই মানে বটি আর এই যে কিটা, হ্যাঁ ব্যাঁত, এগুলো আমি রাখছি। কে রাখছে? আমি নিজে রাখছি। কেন আপনি রাখছেন? কেন, কি হয়েছে? নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেদিন আপনার আব্বাজান আমাদের হাবিবুল্লাহ আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুখ নিঃসৃত অমীয় বাণী শুনতে পেয়েছি, স্বামীর সাথে যদি কোনো স্ত্রী যদি অবাধ্য হয়, সারা দুনিয়ার সকল আমল করে সে জান্নাতি হতে পারবে না। আমার দুনিয়ার সামান্য জীবনে শান্তির প্রয়োজন নেই, আমার স্বামীর অবাধ্য হব না। আমি আদি অনন্তকালের জন্য নবীর কথা মেনে জান্নাতি হতে চাই। এই জন্য ও নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وطاعت بالها وحسنت فروجها وفي رواية أخرى وحفظت فروجها فلتدخل في الجنة মা শাআত। আল্লাহর হাবিব বলেন, মহিলা যদি চারটি কাজ করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মুবারকের রোজা, 3 নম্বর স্বামীর হুকুম মোতাবেক চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করে চলা। আমি পর্দা করি, আমি সতীত্বের হেফাজত করেছি, আমার নামাজ রোজা মিস নেই। আমার স্বামীর এতাআতের সামান্য একটু খলল যদি হয়ে যায়, আমার সকল আমল বাতিল হয়ে আমি জাহান্নামে চলে যাব। যেই নামাজ জান্নাতের চাবি হতো, সেটা আর জান্নাতের চাবি থাকবে না। যেই রোজা জান্নাতের নিয়ামত দিত, ওই রোজা থাকবে না। আমার জীবনের সকল আমল যখন আমার স্বামীর এতাআতের ভিতরে, এই জন্য আমি এটা রাখলাম, এই ব্যাত রেখেছি, দড়ি রেখেছি। কোন সময় যদি আমার স্বামীর মন থেকে এটা মনে হয় আমি তার একটি ক্ষেত্রে অবাধ্য, উনি আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলবেন, এই ব্যাধ দিয়ে আমাকে প্রহার করবেন। ব্যাধ দিয়ে প্রহার করেও যদি সমস্যা না মিটে, তাহলে ওই আমার স্বামী প্রয়োজন বোধে আমি তার কাছে নিজের জীবনটা দিয়ে দিতে চাই, আমাকে তিনি জবাই করে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন।
যদিও এত দূর পর্যন্ত যেতে হবে না, কোনো সময় এমনটি ঘটনা ঘটবে না, কিন্তু আমি এই পর্যন্ত রেখেছি। আমার স্বামী আজও আমাকে দড়ি দিয়ে বাঁধেন নাই, আজও আমাকে ব্যাঁত দিয়ে পিটান নাই, আজও আমাকে দা তোলেন নাই। আমি যেমন স্বামীকে আদর করি, মহব্বত করি, তিনিও আমাকে আদর মহব্বত দিয়ে সংসার চালাচ্ছেন। কিন্তু আমি আমার আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য আমার স্বামীর হুকুম এইভাবে মানতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের মুর্শিদ কিবলা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আল্লাহর হাবিব এই কথাই বলেছেন, ঘরের ভিতরে ব্যাত রেখে দাও, স্ত্রীকে ভয় দেখার জন্য, মারধর করার জন্য নয়। সুবহানাল্লাহ, জোরে কর না। মারধর করার জন্য নয়, ব্যাত রাখার হুকুম করা হয়েছে, যাতে করে স্ত্রী তার কথা অমান্য না করে, স্ত্রীও যেন এটাই মনে করে আমাকে মারবেন না। কিন্তু আল্লাহর হাবিব যখন ব্যাত রাখতে বলছেন, এইটাও আমার নবীজির হুকুম। এই হুকুমটার জন্য ওই ব্যাতের কাজ করার মতো কোনো কাজ যেন আমার দ্বারা না হয়, এই জন্য এটা করা হয়েছে। তো আপনি এরকম করে আপনার স্বামীকে ভালোবাসেন, বুঝতে পেরেছি আপনি কেন আমার সামনে জান্নাতে যাবেন, আমার আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? বোঝা কি বাকি রইল? বাড়িতে চলে গেলেন। কথাটা শেষ করব, হাদিসটা শেষ করি, একটু দেরি হতে। হ্যাঁ, হাদিসটা আমরা কিন্তু 1:30 থেকে 1:45 নামাজ শুরু করার কথা, একটু পার হয়ে গেল। কষ্ট দিচ্ছেন না? এটা আবার অসম্পূর্ণ থাকলে সামনে জমা বলা লাগবে। সামনে জমা আরেকটা পয়েন্ট আসবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে আসলেন। কোন ফাতেমা? আপনাদেরকে একটু কষ্ট দিই আমি, তার কথা বলে তো শেষ করতে পারবো না, কিন্তু সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে হযরতে এক কথায় ছোট্ট করে বলে দেই, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এসে বলছেন, আল্লাহর বন্ধু, আপনার কন্যাকে এবং হাসান হোসেনকে আমার আল্লাহ কত ভালোবাসেন তা কি বুঝাবো আপনাকে, বলা লাগবে আপনাকে? তা তো আপনাকে বুঝান লাগবে না, তো সবই জানেন আল্লাহর হাবিব। তবে আমি এটুকু বলি, যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে নিয়ে যখন কষ্ট পেতেন, যখন তাদেরকে দোলনায় দিতেন, এদিকে জাঁতা ঘোরান লাগতো, এদিকে আপনার আলী রাদিয়াল্লাহু সংসারে কাজ করতে হতো, তখন আমি জিবরাইল এসে আমার নবীনন্দিনীর ছেলেদের এই দোলনাটা আমি নিজে দোলাই দিতাম। ভালোবাসা কতটুকু হাসান হোসেনকে দিতে, এটা কথা বলতে দিন রাত নাই। এক ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত সম্পর্কে বলতে গেলে অসংখ্য সময়ের প্রয়োজন। ফাতেমাতুজ জোহরা সেই মহিলা, যেই মহিলা সেদিন আপনাকে বললাম, এক হাতে ডান হাতে কি জোরে বল না, কি ডান হাতে কি? এখনকার মহিলা কি জাঁতা দিয়ে গম পিষে? এখন তো সবই সব মানে ডিজিটাল, খুব আরাম। যাক আলহামদুলিল্লাহ, এখন তো স্বামীর খেদমত করা সহজ, তখন স্বামীর খেদমত করা খুব কঠিন। আগে ছিল ঢেকি, আমাদের মা বোনেরা ঢেকি দেন না, ঢেকি সন্তান কোলের মধ্যে নিয়ে ঢেকি মারতেছে, বহুত ছিল। এখন তো অনেক সহজ হয়েছে, আল্লাহ সহজ করেছে আলহামদুলিল্লাহ, জোরে করুন। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে গবেষণা চলছে, আর যত বিজ্ঞান উৎকর্ষতা, খালি কোরআন সুন্নাহ বিরোধী যদি না হয়, তাহলে বুঝবেন যে ওটা আল্লাহর কোরআন থেকে তারা নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আর কোরআন সুন্নাহ বিরোধী যেটা, সেটা শয়তানি চিন্তা। কিসের চিন্তা? জোরে করেন না কেন? শয়তানি চিন্তা, মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী করার চিন্তা। তো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাতের সকল নারীদের সর্দারিনী, সেই নারী জাঁতা ঘুরাচ্ছেন ডান হাত দিয়ে। কথা কন্যা কি দেয়? বাম হাতে। কথা বুঝতেছেন নাকি? এখানে কোলের মধ্যে আছে হাসান, তো দুইজন তো একসাথে হয়নি, হাসান একটু বড়, হোসেন একটু, তো হোসেন রাদিয়াল্লাহু তিনি কোলের মধ্যে রাখছেন, আর হাসান রাদিয়াল্লাহু ওই হাতে দোলনাতে ঘুমাচ্ছেন। সোমানা পড়বেন না? তো দোলনারও আছে, এদিকে বিয়া করতেছে, এই করতে করতে একদিন ফুস করে ঘুমে গেছে, আর জিবরাইল আলাইহিস সালাম এসে দোলনারও আছে। সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিমাণের মহিলা ছিলেন, এত কিছু চলছে, তারপরও হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাকে আগে বলেছি, আলী রাদিয়াল্লাহু কিন্তু পুরা জীবনটাই আমার নবীজির আন্ডারে ছিলেন। যখন খাবার আসতো জুটতো, খাইতেন, না হলে না খেয়ে থাকতেন। আবু তালেবের ছেলে তিনি, বুঝতে পারতেছেন আপনারা? আবু তালেব ইন্তেকাল করার পরে তার কোনো সম্পত্তি তার আলীকে দিয়ে যায়নি, সমস্ত সম্পদ মানে তিনি ইয়াতে ব্যয় হয়ে গেছে, এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, এটা ওটা বিভিন্ন কিছু করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা কমপ্লিটলি তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে ছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ দেওয়া হলো, আনুষ্ঠানিকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যবস্থা করলেন। কিন্তু বিষয় হলো,
সেই আলীর প্রতি ফাতেমার একটু অহংকার তো থাকা, আজকের মহিলা হলে অহংকার করতো, আমার বাপেরই খাইছে, আমার বাপের কাছে থাকছে, কি কথা বলছে ঠিক না? কিন্তু কি ভালোবাসা দেওয়া লাগবে স্বামীকে, কি পরিমাণ দিয়েছিলেন, এই কথা বুঝলে সব বুঝতে পারবেন। ফাতেমা তো হাত দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসেছেন, সঙ্গে সঙ্গে যাতা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যাতা বন্ধ হয়ে গেল। সন্তানের চাইতে স্বামীর মর্যাদা বেশি না কম? সন্তানের জন্য হযরতে হুসাইনকে মাটিতে শুয়ে দিলেন, হাসানকে দোলনা বন্ধ করে দিলেন, দৌড় দিয়ে লাফিয়ে উঠে চলে গেলেন পানির কাছে, ঝর্ণার কাছে। ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মরুভূমির পথ পেয়ে গেছেন। তার পা মুবারকে মরুভূমিতে চললে পা মুবারকে ফোঁসকা পড়ার মতো হয়ে যায়, গরম হয়ে যায়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার পানি নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আস্তে আস্তে করে ওযু করে দিয়ে পা মুবারক ধুয়ে দিচ্ছে। এই তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শিক্ষা। আমার সোনামণি আম্মা জানরা যদি এই শিক্ষাগুলি একটু গ্রহণ করেন, আপনার জন্য জান্নাত কে ঠেকায়? হ্যাঁ, কি কোন আপনার গলা কোন নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আপনি জান্নাতি হবেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হলো চিন্তা। সেই ফাতেমা শুনেছে আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হতে নিশ্চিত অমিয় বাণী যে আমার ফাতেমাতুজ জোহরা জান্নাতের সর্দারিনী, কিন্তু তার আগে একজন মহিলা জান্নাতে যাবে, যিনি এই মহিলা। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব এসে বললেন, আল্লাহর বন্ধু, আমি বুঝতে পেরেছি মহিলাটা তার স্বামীর ভক্ত, আর স্বামীর এতাতের কারণে তিনি এত বড় মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিবন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আমার মা, আপনি কি জানেন যে ওই মেয়েটা কিভাবে আপনার আগে জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানার দরকার নেই, আমার নবী বলেছেন যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হুজুর বলতেছেন, জান্নাতের খাবার ইচ্ছা করলে আমি খাওয়াতে পারতাম। সুবহানাল্লাহ বলেন না? আমার কন্যাকে, আমার জামাতাকে, আমার সাহাবায়ে কেরামকে, আমার উম্মতকে জান্নাতি খাবার আমি খাওয়াতে পারতাম, কারণ সকল নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অধিকাংশ নবী রাসূল আলাইহিস সালামগণ জান্নাতি খাবার নিয়ে এসেছেন। তার মধ্যে কোরআনে এসেছে মান্না সালওয়া। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মান্না সালওয়া আমার আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন জান্নাতি খাবার। হযরতে ঈসা রূহুল ইসলাম মায়েদা পেয়েছেন, মাইদাতা মিনাস সামা, আসমান থেকে জান্নাতের খানটা এসেছে। সেই নবীগণ তারা যদি দুনিয়ায় আসতেন, আল্লাহর হাবিব বলেন আখেরি নবী, তিনি বলতেছেন আমার সময়ে যদি ওই নবী রাসূল আসতেন, তাদের শরীয়ত বাতিল করে আমার কাছে বায়াত হওয়া তাদের জন্য ফরজ হয়ে যেত। এত বড় দরজার আখেরি নবী, সেই নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা। খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহর হাবিব বলেন, আম্মা জান, আমি এই কষ্টটা স্বীকার করেছি শুধু আমার উম্মতের মর্যাদা কিয়ামতের দিন বাড়ানোর জন্য, কারণ সকল নবী রাসূল জান্নাতি খাবার উম্মতের জন্য নিয়ে আসছে, আমি নেই নাই, রিজার্ভ। সুবহানাল্লাহ বলেন না জোরে? আমি চাইলেই পাইতাম, আমি চাইলেই। আমাকে উহুদ পাহাড় সোনা বানিয়ে দিতে বলা হয়েছে, বানিয়ে দিতে চাওয়া হয়েছে, আমি নেই নাই। আমাকে দুনিয়ার সকল সম্পদ দিয়ে ভরে দিতে চাওয়া হয়েছে, আমি নেই নাই। আমি আমার উম্মতকে একটু কষ্ট দিয়েছি। কি দিয়েছি? দিয়েছি এই কারণে এই অস্থায়ী সামান্য জগৎটাই যদি একটু কষ্ট করে, কিয়ামতের দিন আমি সকল নবীর উম্মতের উপর তাদের মর্যাদা আসনটা আল্লাহর কাছে উপরে দেখতে চাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান, আমি বুঝতে পেরেছি আপনি আমাদের দুঃখে দুঃখী হন, আমাদের কষ্টে কষ্ট পান, কিন্তু আল্লাহর কুদরতের কাছে মর্যাদা বাড়ানোর জন্য আমাদের এই কষ্টটা আমাদের কষ্ট লাগে না, এটা আমাদের জন্য আল্লাহ পাকের দয়া, নবীজির ইহসান। কষ্ট নেই আমার আব্বা জান, আপনি কষ্ট নেন কেন? বলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, 3 দিন আপনার বাড়িতে খাবার ছিল না। কয়দিন? স্মরণ করুন সেই সময়ের কথা। 3 দিন বাড়িতে খাবার নাই। হাসান হোসেন কাঁদতেছে, খান্না খাবার জন্য, খাবার কাঁদতেছে। আমি আখির নবীর চেহারা মোবারক দেখে হাসান হোসেন খাবার ক্ষুধা ভুলে যেতেন।
ও আম্মা জান, বাড়িতে খাবার নেই, খাবার না থাকার কারণে আমার দেওয়া একটা ওড়না, আমি আমার আল্লাহর দয়া দিয়ে একটা ওড়না আপনাকে হাতিয়া দিয়েছিলাম, ওই ওড়নাটা আপনি ব্যবহার করেন নাই। আখেরি নবীর দেওয়া একটা উন্নত মানের এই হাদিয়াটা আমি সারা জীবন আমার কাছে রাখতে চাই। 3 দিন না খেয়ে থাকার কারণে আপনি ওইটা বের করলেন। এই সময় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওন্না যদি স্মৃতি রাখতে যায়, তাহলে তো আমার বাড়িতে না খেয়ে সন্তানগুলি কষ্ট পাবে। সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আপনি আপনার ওই বাবার দেওয়া ওড়নাটা আপনার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। বললেন, যান যান যান, বাজারে নিয়ে যান, এর দাম এ বাজারে অনেক বেশি, কিন্তু কমের পক্ষে 5 থেকে 6 দিরহামের নিচে হবে না। মানুষ এর মূল্য বুঝবে না, কিন্তু এর মূল্য দুনিয়া দিয়ে নেওয়া যাবে না। এই ওড়নাটা নিয়ে যান, বাজারে বিক্রি করেন, বিক্রি করার পর এই বাজারে যে টাকা পাওয়া যাবে ওইটা নিয়ে খাবার ক্রয় করুন। খাবার ক্রয় করে আমার ছোট্ট শিশুগুলির জন্য আমি কষ্ট না দিয়ে খাবারের আয়োজন করতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে নিয়ে গেলেন। তাড়াতাড়ি সংক্ষেপ করে দিচ্ছি। বাজারে নিয়ে যাওয়া হলো। এট এ টাইমে ফাতেমা তুজ্জোহরা বলেছেন 5 থেকে 6 দিরহাম দেবে এ জগতের মানুষ, কিন্তু এর মূল্য দুনিয়াতে নেই। বাস্তবে দেখা গেল যাওয়ার সাথে সাথে 6 দিরহামে বিক্রি হয়ে গেল। কয় দিরহাম? 6 দিরহাম দিয়া বিক্রি করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন বাজার থেকে কিছু ক্রয় করার জন্য। হঠাৎ করে একটা জীর্ণ শীর্ণ ফকির আলীর সামনে দাঁড়িয়ে যায়। আলীকে বলে, আলী, ও নবী জামাতা, আমার পেটে বড় ক্ষুধা, আমার ক্ষুধাই আমি কয়েকদিন খাবার খাই নাই, পেটে বড় যন্ত্রণা হচ্ছে, যদি আপনি একটু দয়া করতেন তাহলে আমার উপকার হতো। আলী রাদিয়াল্লাহু আনহু এবার আমার মালিকের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফের সূরাতুল আনআম 6 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 160। এই আয়াতের ভিতর দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, দুনিয়াতে যে 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে তাকে 10 গুণ কমের পক্ষে দেওয়া হবে। কয় গুণ দেওয়া হবে? 10 গুণ দেওয়া হবে। আল্লাহর নবীর জামাতা সাহাবী, আপন এত বড় জলিল কদ সাহাবী, তিনি চিন্তা করলেন, আমি 6 দিরহামে আমার নবী নন্দিনীর এই ওড়নাটা বিক্রি করলাম, এখন এইটা যদি একে দান করে দেয় আল্লাহর কাছ থেকে আমি এর চাইতে কমের পক্ষে 10 গুণ পাব। সুযোগ কেন হাতছাড়া করব? সুযোগ হাতছাড়া করলেন না, 6 দিরহাম পুরাটা দিয়ে দিলেন। আপনারা আবার তাই করবেন না, কিন্তু এটা ওনাদের স্যাক্রিফাইস বোঝানো হচ্ছে। আমাদের জন্য দান করার অধিকার ওই পর্যন্ত আছে 1/3 সম্পদের। কয় তৃতীয়াংশ? পুরা সম্পদ দান করার অধিকার আপনার নেই, এটা মনে থাকবে তো। পুরা সম্পদ দান করার অধিকার কারো 2/3 আপনজনদের জন্য, সন্তানদের জন্য, এটা নির্দিষ্ট, এটা কাউকে দেওয়া যাবে না, এটা হক, ফারায়েজ। তিনি দিয়ে দিলেন পুরাটা, 6 দিরহাম দিয়ে দিলেন। এই জন্য তো বলি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, যা করছে তাই মানবো, তাছাড়া মানবো না। তাই আমার নবীর অনেক কিছু করছে যা আপনি করতে পারবেন না, এগুলা বলতে তো সময় লাগে। সাহাবাই কেরাম অনেক কিছু করেছেন যা আপনি করতে পারেন, আমরা উঠে যাবে। 7 দিন না খায় থাকতে সাহাবি, আপনি 3 দিন না খায় থাকে, সাম থাকে কিনা? সাহাবিদের নবী করেছে যা তাই করবো। এখন 2 নম্বর মুর্শিদা কয় না, কথা করছেন না কেন? বরং বলেন যে নবী যা করেনি সেগুলা 2 নম্বর কাম করবো, এগুলা নিয়ে টেনশন থাকে। যাক, যাচ্ছে না সেদিকে। তো দান করলেন 6 দিরহাম। খুব বোঝার চেষ্টা করুন। কারেন্ট বরাবর পিক আপটা দেখতেছেন, এটার আগের কারেন্ট তো ছিল আগেকার গাড়ির ছিল পয়েন্ট সিস্টেম, পিক আপের দিতেন, পেলা দিতেন তো উঠতে দেরি হতো। এখন হচ্ছে ডিজিটাল সিস্টেম, বুঝতেছেন নাকি? বলেন না কেন? এখন কারেন্ট সিস্টেম, কারেন্ট পা দিবেন সাথে সাথে গিয়ার উঠে যাবে। আপনি একবারে দরকার আছে 4, 4র্থ, 5ম গিয়ারে চলে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে কারেন্ট পিক আপ আপনারও হবে যদি আপনি তাদেরকে মানার মতো মানেন।
আমরাও পাই কিন্তু বুঝতে পারি না। আমরা 10 টাকা দিলাম, অবশ্যই 100 টাকা আমার আসবে, কোন দিক দিয়ে আসতেছে আপনি বুঝতে পারছেন না, আর ওনারা ডাইরেক্ট বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই পথে আল্লাহ রাস্তায় যে কোনো সময় দান করলে, অর্থ ব্যয় করলে, সেটা অবশ্যই দুনিয়াতে তার কমপক্ষে 10 গুণ, ওদের 700 গুণ দুনিয়াতে বাড়াই দেওয়া হবে, আর আখেরাতে তাকে অবশ্যই জন্য আল্লাহ পাক অসংখ্য দেবেন। কিন্তু এগুলি আমরা বুঝতে পারি না, কিন্তু ওনারা বুঝতে পেরেছেন, রাবিয়া বস্তি বুঝতে পেরেছেন। কথা বুঝতেছেন আপনারা? কথাগুলি তো ধীরে ধীরে আসতেই থাকে। তো হযরত রাবিয়া বস্তিও তো তাই করেছিলেন, সরাসরি কারেন্ট পিক আপ বসায় রাখছেন, বসে রাখছেন মেহমানদেরকে। মেহমান আসছে, অনেক আল্লাহর ওলিরা এসেছেন তার বাড়িতে, খাবার দিবেন। বাড়িতে মাত্র 2টা রুটি, কয়টা কথা বলছেন না কেন? 2টা রুটি তিনি চিরছেন, ভাগ করছেন, ভাগ করে করে সবাইকে দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর হঠাৎ করে দেখা যায় যে গেটে একটা ফকির এসে ডাক দিল, মা আমাকে কিছু খাবার দেওয়া যাবে? রাবিয়া বস্তি মানে এই তো কাম পাইছি, আমার তো সুবিধা বেড়ে গেল। আস্তে করে যে দেওয়াগুলো রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে সব তুলে নিয়ে আসছে, মানে গৃহপরিচারকে বলেছে সব তুলে নিয়ে আসছে। আচ্ছা আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমানকে খাবার দিচ্ছেন, তা তো পুরা রুটি না, চির করে দিচ্ছেন, তারপরে তার থেকে তুলে নিয়ে আসছেন, তাহলে মেহমান ভালো মন ভালো বলবে? আমি তাহলে কী রে, খাবার দিল দিয়ে আবার তুলে নেয়, ব্যাপারটা কি? তো খাবার প্লেট থেকে উঠায় নিচ্ছে, নিয়ে এর পুরা ফকিরে দিয়ে দিচ্ছে। কারেন্ট পিক আপ, তাৎক্ষণিকভাবে তার বাড়িতে রুটি চলে আসলো 18টা। কয়টা কথা করছে না কেন? রাবিয়া বস্তি বলতেছে, আচ্ছা 18টা কেন? তুমি কি আমারটাই নিয়ে আসছো না অন্য কারোটা? তো কয় না না আম্মা আপনারই, আপনার জন্য এটা হাদিয়া এসেছে। কয় না এটা ভুল হয়েছে, তুমি নিয়ে চলে যাও। কয় কেন? কয় আমার কাছে হবে কমে 2টা রুটি আমি দিয়েছি, আল্লাহর কোরআন তো আমি অন্যদিকে নিতে পারবো না। কোরআন বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে 10 1-এর বিনিময়ে 10 হবে। আমি 2টা দিয়েছি 20 গুণ পাবো, 20টা পাবো তো 10 গুণ, তাহলে 20টা পাবো, 2টা তো কমবে না, আল্লাহর দেওয়া কম হয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সিস্টেমের বাইরে চলে যাবে। মেয়েটা ভয় পেয়ে গেছে, বলছে মা আমি 2টা নিয়ে নিছি। ওই মহিলাটা 2টা আসলে 20টাই দিচ্ছে, 2টা নিয়েছে। তো তুমি চুরি করে নেওয়া লাগবে কেন? তুমি আমার কাছে বলে তো পাবে, চুরি করে নেওয়া তো দরকার নেই, কেন চুরি করবে? তুমি 2টা নিবে কেন? আমি তো হিসাব করে চলি। এটা রাবিয়া বস্তি কি নবী ছিল নাকি? একটা মহিলা, একটা ওলি মহিলা যদি পায়, আপনি পাবেন না কেন? কথা করছেন না কেন জোরে? পাবেন, অবশ্যই পাবেন। তো যাই হোক, তিনি এই পরে মেহমানদেরকে আবার দিলেন, মেহমানরা খুশি হয়ে গেল, আরে যা করলো তা তো ঠিকই করেছে, আমরা 2টা দিয়ে পেট ভরতো না, এখন 20টা রুটি 18টা রুটি পাইছে, আর আমি আমাদের সবার পেট ভরে খাওয়া হয়ে গেল, কি ঠিক না? তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, এই যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দান করে দিলেন, শেষ করে দিচ্ছি, আলী রাদিয়াল্লাহু আনহু দান করে দিলেন, ওই মাথায় দান করেছেন, দেখেন খেয়াল করেন, ওই মাথায় দান করছেন, রাস্তার ওই মাথায় গিয়ে দেখেন একজন ব্যক্তি দাঁড়ায় আছে একটা বিশাল বড় লাল উট নিয়ে। কি নিয়ে জোরে এখন? সেই সময় লাল উটের মূল্য বেশি ছিল, এখন লাল গরুর মূল্য বেশি না? কথা করছেন না কেন জোরে? এখন কি গরুর মূল্য বেশি? লাল গরু। যে লাল গরুর মূল্য বেশি হয়, লালচে যেটা গরু, তার লাল হয় না, খয়ের কারে লালটে। তো এই উটের মধ্যে যেটা সেই সময় লাল উট, খুবই দামি উট, দামি উঠলে বসে দাঁড়িয়ে আছে। আয় আল্লাহর নবীজির জামাতা সাহাবী আলী কারমাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমার কাছ থেকে এই উটটা কিনে নেবেন? এই মদিনার আকিক নগরীতে আমি এইমাত্র প্রথম এসেছি, বাজার সম্পর্কে কিছু জানি না, এই উটটা যদি আপনি ক্রয় করে নিতেন তাহলে আমার জন্য ভালো হতো। হযরত আলী বলেন, ও উটের মালিক, এই উটটা কেনার মতো পয়সা আমার নাই, আমার কাছে যে 6 দিরহাম ছিল আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি, আপনার উট নেওয়ার তো পয়সা আমার নেই, কিভাবে নেব? বলতেছিলেন উটের মালিক, বলতেছিলেন, হে আল্লাহর নবীর জামাতা সাহাবী, টাকার চিন্তা করতে হবে না, এই উটটা নিয়ে গিয়ে আপনি বাজারে বিক্রি করবেন, বাজারে বিক্রি করে আপনার বিক্রি করা পয়সা নিয়ে এসে আমাকে আমার উটের দাম দিয়ে দিবেন, তাহলেই আমি খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জামাতা সাহাবী বললেন, এটা করলে তো ভালো হয়, তবে দাম ধরে নিতে হবে, কয় টাকা লাভ হবে তা তো জানি না। কি হবে যদি লস হয়ে যায়? লাভ লস শেখানো হচ্ছে, এখান থেকে ব্যবসা এবং সুদ চলে আসবে, এ সময় আমার নেই ভাইজান, সময় কম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা দাম কত ধরবো? বলে 100। কত কথা করছেন না কেন? 100 দিরহাম, 100 রূপার মুদ্রা আপনি উটের দাম দেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে আমি তাই দেব। চলে গেলেন,
বাজারে যাওয়ার পর বাজারে কেবলমাত্র উট তুলেছেন, পুরা বাজারের ভিতরে এই উট হলো সবচাইতে দামি উট। মুহূর্তের মধ্যে একজন ক্রেতা চলে আসলো, বিক্রি করলেন যিনি, তিনি পাগড়িধারী, সুন্নতওয়ালা, সুন্নতি পোশাক, সুন্নতি পাগড়ি, সুন্নতি সব কিছু, তিনি বিক্রি করলেন অপরিচিত। এই মদিনার এমন সাহাবী নাই যাকে আলী চিনেন না, কিন্তু এই মানুষটি তার কাছে বড় অপরিচিত। উনি বললেন, এই জন্য বলেছেন আকিক নগরীতে আমি এই প্রথম। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তিকে চেনেন না। বাজারে যখন গেলেন, বাজারে যাওয়ার পর বাজারে যখন যেই লোকটি ক্রয় করতে আসলেন, উনিও সুন্নতওয়ালা, সুন্দর তুড়ি, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, সুন্নতে নববী পরে নিয়ে তিনি এসে বলতেছেন, ও আল্লাহর নবীর জামাতা সাহাবী, এই উটটা কি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন? ক্রয় করে নেওয়া, বিক্রি করতে পারা 7 দিন লেগে যায়। যাওয়ার সাথে সাথে বিক্রির চিন্তা। আলী বলেন, বিক্রি তো করার জন্য নিয়ে গেছি, কত দেবেন আমি বলতে পারবো না, আপনি দিবেন তাহলে হয়ে যাবে। আপনার জন্য আমি 160 দিরহাম দিতে চাই, আপনি কি রাজি আছেন? হযরত আলী বলেন, ঠিক আছে, আমার সমস্যা নেই, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। 160 দিরহাম আল্লাহর নবীর জামাতা সাহাবীর কাছে দেওয়া হলো। ওইটা নিয়ে এসে তিনি 100 দিরহাম তাকে দিয়ে দিলেন। আর 60 দিরহাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই মাত্র 6 দিরহাম দিয়েছেন, হলো কত? হালাল পদ্ধতিতে কত হলো? 60 দিরহাম হয়ে গেল। 60 বুঝতেছেন না? 60 দিরহাম হয়ে গেল। নিয়ে গেলেন বাড়িতে। বাড়ির তো বউ তো সেই মার্কায় বউ। আমাদের বউ তো যদি স্বামী পায় 10,000 টাকা বেতন আর 50,000 টাকা যদি নিয়ে আসে দেয়, তাহলে খুশি হয়ে নিয়ে নিবে। অনেক বউ আছে, আবার অনেক মা আছে, জিজ্ঞাসা করবে তুমি টাকা পাইলে কি চুরি টুরি করছো নাকি? কি ঠিক না বেরে কথা করছেন নাকি? আমার আহলিয়া তো জিজ্ঞাসা করবে। আমার আহলিয়া যদি দেখে যে আপনি কোথেকে নিয়ে আসেন এগুলা টাকা, তো আপনি তো মাহফিলে চুক্তি করেন না, তো এত টাকা আসলো কই? ওই চুক্তি করি না দেখে তো বেশি টাকা আসে, চুক্তি করলে কম আসতো। হ্যাঁ, চুক্তি করি না মানুষ দেয়, কী করবো? তো যাই হোক, তো আলী রাদিয়াল্লাহু তো বাড়িতে ঢুকছে, অনেক খাবার নিছে আনন্দের সাথে। আমার মালিক আমাকে দয়া করেছেন, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আনন্দের সাথে খাবার নিয়েছেন, নিয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আগে থেকে দেখে ফেলছেন, আপনি এত খাবার পাইলেন কই? আমার ওড়নার দাম অতিরিক্ত 6 দিরহাম, 5-6 দিরহাম হবে, আপনি নিয়ে এসছেন তো 60-70 হাজার টাকার দিরহামের খাবার, এতগুলি খাবার আসলো কোত্থেকে? আমি জানতে চাই, তারপরে আপনি আমাকে খাবার দিবেন, এর আগে আমি খাবার গ্রহণ করব না। জান্নাত এমনি হয়, জান্নাতে পদ্মারিনী কাক কয়। আইন তো বলে, আচ্ছা আপনি কি ভাবেন আমি কোনো 2 নম্বর কাম করবো? না, তা করবেন না, বিশ্বাস করি, কিন্তু শয়তান তো কারো বন্ধু নয়, শয়তান তো শত্রুতা করতেই পারে। কি ঠিক না ব্যাট? কি করে করবে? আপনার কোনো ত্রুটি হবে না আমি জানি, কিন্তু শয়তান তো বন্ধু নয়, শয়তান ধোঁকা দিতে পারে। আর তো বলেন এই হয়েছে, এক কথা আমি সংক্ষেপ করে দিলাম, এই হলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তাও খুশি হতে পারতেন। কয় না, আমার আব্বাজান আছেন, আমার আব্বাজানকে জিজ্ঞাসা না করা পর্যন্ত এটা ওই ভালো মানুষই দিল না শয়তান দিল, আমার জানতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? খেয়াল করুন মুসলমান, আজকে তো কত কালগুজারি দেওয়া হয়, অনেক কালগুজারি আমি জীবনে শুনেছি। এই যারা কোন চারদিকে যা দেখি সব মাকলুক কিছু করিতে পারে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব করতে পারে সব কিছু ছাড়া, মানে চোর ডাকাত সবাই আল্লাহর হুকুমে চুরি করে। কি কোন কথা করছেন না কেন? নাউজুবিল্লাহ। আমাদের এই বাহিনীর ভাইয়েরা, সয়সরি তবলিগি চিল্লার ভাইয়েরা কালগুজারি দিচ্ছে। আমি এক কালগুজারিতে শুনলাম, বলছে ভাই আমরা গেলাম, দেখেন আমার কি মহব্বত, গেলাম ফিল্ডে হাঁটে যাচ্ছি, রাস্তার মধ্যে হঠাৎ করে দেখি বিশাল বড় শীতাতপ নিয়ন্ত্রিত একটা হোটেল হয়ে গেল। আরে তারপর সেই হোটেলের মধ্যে সবাইকে মুরগির রোজ দিয়ে খাবার খাওয়ালো। তারপর আমাদের ঘুমায় দিলে, আপনার শুয়ে থাকেন, আরাম করুন, মেলা কষ্ট করেছেন, আল্লাহ রাস্তায় এসেছেন, কষ্ট করেছেন, ঘুমায় থাকুন। ঘুমায় গেলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি ফিল্ডের মধ্যে আমরা শুয়ে আছি, ইয়াও নাই। আরে কি কথা বুঝতেছেন নাকি? কালগুজারি, এগুলো কালগুজারিতে সাধারণ মানুষের খাম করে, সাধারণ মানুষের ধ্বংস করে। কিন্তু ওটা যে শয়তান, ওটা যদি মিথ্যা হয় তাহলে তো গেলই, এত বেশি মিথ্যা কথাই কয়। আর যদি সত্য হয়, শয়তানও খাওয়াতে পারে। তার প্রমাণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলি। তিনি এক সময় সব ইয়াতেও দেখতেছেন যে উপর থেকে আওয়াজ হচ্ছে, হে আব্দুল কাদের, আমি আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, আমি আপনার আল্লাহ বলতেছি, আপনার জন্য আমি সন্তুষ্ট হয়ে গেছি, আজ থেকে
উম্মতে মুহাম্মদীর শরীয়তের যেটা হারাম, যদি আপনি সুবিধা মনে করেন, এটা আপনার জন্য হালাল করে দেওয়া হলো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু কোনো চিন্তা করে খালি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই কইছে ওগুলো সব ভাঙচুর হয়ে উল্টা পাল্টা হয়ে দৌড়। কে রে ইবলিস গেলি কো? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু বলতে, ইবলিস তুই কি ভেবেছিস যে তুই আমাকে ধোঁকা দিয়ে হারামকে হালাল করে দিবি? আমার নবীর দেওয়া হারাম কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামই হারাম হালাল করতে পারেনি, আর আমি নবীর গোলাম, আমাকে তুই হারামকে হালাল বানাই দিবি, কাফের বানাবি? ইবলিস করছে আপনার এলেম আপনাকে বাঁচায় দিল। আব্দুল কাদের জিলানী তুই আবার 2 নম্বরই কথা বললি, আমার এলেম আমাকে বাঁচায় নাই, আমার এলেম আমার মালিক দিয়েছেন, আমার মালিক আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। ইবলিস শয়তান বলে আমি এভাবে অসংখ্য মানুষকে ধোঁকা দিয়ে থাকি, ধর্ম দিয়ে ইসলাম দিয়ে, আপনাদের পারলাম না, আজ থেকে বুঝলাম তরিকতের মানুষকে ধোঁকা দিয়ে পারা যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। মুসলমান ভাইয়েরা আমার, তরিকত ছাড়া, হক্কানি ওলিয়া উলিয়ার সোহবত ছাড়া কোনটা শয়তান খাওয়াচ্ছে আর কোনটা আল্লাহ খাওয়াচ্ছে আপনি বুঝতে পারবেন না। শয়তান আপনাকে মেলা কিছু খাওয়াতে পারে, পেশাব পায়খানা সব খাওয়াবে, প্রমাণ আছে না নাই? কয়টা নেবেন আপনি? আর রাবিয়া বসরির কথা শোনেন না? রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, তিনি ঘরের ভিতরে তিনি আল্লাহর আমল করতেছেন আর তার গৃহ পরিচারিকা রান্না করতেছে। সেদিন ছিল পেঁয়াজ ছিল না, পেঁয়াজ রান্না করতে পেঁয়াজ লাগে না, পেঁয়াজ ছিল না। রাবিয়া বসরি জানেন যে পেঁয়াজ নাই, পেঁয়াজ নেশা হয়নি, পেঁয়াজ ছাড়া আজকে রান্না হবে, কিন্তু তারপর রান্নার মধ্যে দেখা যাচ্ছে পেঁয়াজ কোথায় পাইলে? গৃহ পরিচারিকা হচ্ছে আম্মাজান আপনি জানেন না, আপনি তো আমল করতেছিলেন, আল্লাহ রহমতের ফেরেশতা কাক হয়ে এসে অনেকগুলো পেঁয়াজ দিয়ে গেছে। রাবিয়া বলতে মতো তুমি কি বুঝলে ওটা আল্লাহ রহমতের ফেরেশতা? আল্লাহ রহমতের ফেরেশতা কাক হয়ে আসে? বুঝতে পারতেছেন আপনারা? বলে যে এটা সব খাবার ফেলে দাও, ওটা ইবলিস শয়তান এসে তোমাকে পেঁয়াজ দিয়ে গেছে, এইটা খাওয়ায়ে আমার ভিতর থেকে বেলায়েতের তরিকার তপকা নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? ভালো মন্দ বিচার করার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা তাদের মধ্যে আল্লাহ দেন যাদের উপরে আল্লাহওয়ালা কোনো ওলিয়া উলিয়া থাকে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হঠাৎ করে পারা যাবে না। এই যে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন নাজিল হবেন এবং মাহদী আলাইহিস সালাম নাজিল হবেন, তার পাশাপাশি দাজ্জাল থাকবে। দাজ্জালকে একমাত্র আল্লাহওয়ালারাই চিনতে পারবে, ওর কপালের উপর কাফের লেখা থাকবে, হাজার লেখাপড়া থাক, যিনি দলের স্বার্থে নেশাগ্রস্ত উনি দাজ্জালকে চিনতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন মুসলমান ভাইরা? এইগুলি বলতে সময় লাগে, একটা কথা আরেকটার সাথে পরিপূরক হয়ে যায়। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আপনাকে জানাতে চাই, আমি আপনার উপর রাগ করব না, দোষ দেব না, কারণ এটা হতেই পারে। আমি যাইতেছি আব্বার কাছ থেকে জানবো, আব্বাজানকে আল্লাহর হাবিবের কাছে যাওয়া হলো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান, ইসলামী শরীয়তকে কত কঠিনভাবে মানতে হবে এই শিক্ষা আপনার মাধ্যমে আমার উম্মতকে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না জোরে? মা, আপনার স্বামী আলীর দ্বারা আলীর কাছে শয়তান ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না। মা, আলীকে ধোঁকা দিতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আপনার ওই বাবার দেওয়া ওই ওড়নাটা বিক্রি করে দিয়েছিল, যার কাছে বিক্রি করে দিয়েছিলেন তিনিও আল্লাহ রহমতের ফেরেশতা। আপনি বাড়িতে দেখেন আপনার ওড়নাটা আপনার বাড়িতেই রয়ে গেছে, আপনার বাবার দেওয়া হাদিয়া কোনোদিন দুনিয়ার কেউ কিনবে না, কিনতে পারবে না। আল্লাহর রহমতের ফেরেশতা আপনার বাবার দেওয়া হাদিয়াটা ক্রয় করে নিয়েছে। ওই 6 দিরহাম আল্লাহর কুদরত থেকে ডাইরেক্ট বাড়িতে দেওয়া সম্ভব ছিল, কিন্তু দুনিয়ার মানুষ শিখবে না। মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ছোট্ট ব্যবসা হলো, যেই দিন যত টাকার তার বাড়িতে প্রয়োজন আমার মালিক ওই ব্যবসার মধ্য দিয়ে দান করবেন। প্রমাণ হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম টুপি বিক্রি করে, মতান্তরে থলে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সারা জগতের খলিফা হওয়ার পরেও কোষাগারের টাকা ব্যয় করতেন না। একদিন তিনি বলতেছেন, আমার মালিক আমি আপনার কাছে এইটুকু বলি, সারা দুনিয়ার সকল মানুষকে আমি 1 বছর খাওয়াতে চাই। আমার মালিক বলেন, না না, তা সম্ভব নয়। 6 মাস খাওয়াতে চাই, সম্ভব নয়। 1 মাস খাওয়াতে চাই, সম্ভব নয়। 15
দিন খাওয়াতে চাই, সম্ভব নয় 3 দিন খাওয়াতে চাই, সম্ভব নয় 1 দিন খাওয়াতে চাই, সম্ভব নয় একটা সন্ধ্যা খাওয়াতে চাই। গোটা জগতের বাদশাহী দিয়েছেন আপনি, আমি পুরা জগতের সমস্ত প্রাণীকুল আমার ভাষা বোঝে। ও আল্লাহ, আমি একটু মেহমানদারি করতে চাই। আমার আল্লাহ সুলাইমান নবী আলাইহিস সালাম আপনার মাধ্যমে সারা জগৎকে শিক্ষা দিতে চাই। কান উপরের দিকে, অঞ্জুরিনা সামা, আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকানো হলো, তাকাই দেখতে পাচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম সারা জীবন যতগুলি থলে বিক্রি করেছেন, মতান্তরে টুপি বিক্রি করেছেন, সমস্ত থলেগুলো আকাশে ঝুলতেছে। আল্লাহ, এ কি দেখতেছি? সুলাইমান আলাইহিস সালামের ফ্যামিলি মেম্বার তো অনেক ছিল, প্রায় 150 ফ্যামিলি মেম্বার ছিল তার। কি দেখতেছি মালিক? আল্লাহ বলেন, সুলাইমান নবী আলাইহিস সালাম আপনি হালাল রুজির পথ বাছাই করেছেন, আপনি ব্যবসা করে খাবেন। ওই ব্যবসার জন্য আপনি টুপি বা অথবা এই যে থলে আপনি বিক্রি করেন, বানায় বানায় বিক্রি করেন। এই বিক্রি করা থলেগুলো কে কিনবে? এত প্রতিদিন আপনার বাড়িতে 150 মানুষের খাবার, এই 150 মানুষের খাবার কে আপনাকে কোথার থেকে এত থলে বিক্রি হয়? আর সুলাইমান নবী আলাইহিস সালাম দুনিয়ার বড় খলিফা দিয়ে সারা জগতের সমস্ত মানুষকে শিক্ষা দিতে চাই। আপনার বাড়িতে প্রতিদিন যত পরিমাণ খাবারের দরকার, ওই খাবারটা পরিবেশন করতে গিয়ে যত টাকার প্রয়োজন, ওই টাকা টাকাগুলো দিয়ে যত থলে কেনার প্রয়োজন, ওই থলেগুলি আমি আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা ক্রয় করে করে আসমানে ঝুলিয়ে রেখেছি আপনাকে দেখানোর জন্য। যেই নবীকে আমি আল্লাহ নিজে খাবার দেই, আপনি কেমন করে গোটা জগতের মানুষকে খাওয়াবে? আল্লাহু আকবার। বুঝতে পারেন কথা? এগুলি ব্যাখ্যা সম্মত কথা। এখন এখানে সুলাইমান আলাইহিস সালাম খাবার দিবেন, দাওয়াত, আল্লাহ একটা সন্ধ্যা মঞ্জুর করেন। কয় সন্ধ্যা? 1 সন্ধ্যা মঞ্জুর করেন, এটা জানেন সবাই। তারপর সময় হলে পরে বলবো, এখানে আসতেছি না। আমি ওই কথা শেষ করে দিয়ে আমরা নামাজে চলে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখানে প্রশ্ন হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামকে বুঝালাম, তারপর রাবিয়া বস্তিতে বুঝালাম, এগুলিতে বুঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেন নিজের দ্বিধাগ্রস্ত না হই। আমরা মালিকের পক্ষে থাকবো, হালাল রুজি কামাই করার কোশিশ করব, মালিক আপনাকে খাদ্য দেবেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তিনি মালিক, তিনি সমুদ্রের তিমি মাছকে প্রতিদিন প্রত্যেকটা নীল তিমিকে 5000 টন খাবার দিচ্ছেন। আপনি কি কোন সেই মালিক খাবার দিতে পারেন না? কথা করছেন নাকি? খাবার দিতে পারেন না? না স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ওদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওদের ভাঙ্গে আর খায় না? বাংলাদেশের সরকার তিমি মাছের খাবার বাজেট করছে। কথা বোঝেন না? বোঝেন না? আর আপনি আমি 300 লাখ চালের ভাত খাবো, আমার মালিক দেবেন না? না খাওয়াই রাখবেন? ফাতেমাতুজ জাহরা তার কথা বলতেছিলাম। আল্লাহর হাবিব বলেন, আম্মা জান, প্রথমে ক্রয় করা হয়েছে আপনার ওই জিনিসটি রহমতের ফেরেশতা ক্রয় করেছে, আর ওইটা আপনার বাড়িতে ফেরত দেওয়া হয়েছে। আখেরি নবীর দেওয়া হাদিয়া দুনিয়ার কেউ ক্রয় করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 6 দিরহাম পেয়েছে, ওই 6 দিরহামকে দুনিয়ার মানুষের কাছে বরকত ঝানোর জন্য কোরআনের আয়াতকে সেটিং দিয়া 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এইটা আলীর মাধ্যম দিয়া শিক্ষা দেওয়ার জন্য। আমার মালিক খলিক রব, আপনি যেই উটে চড়ে জান্নাতে ঢুকবেন, ওই উটটাই জিবরাইলের মাধ্যমে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার বলুন। যেই উটের লাল উটের উপর চড়ে নবী নন্দিনী জান্নাতের মহিলার সর্দারিনী জান্নাতে ঢুকবেন, ওই উটটাই জিবরিল আমিন দুনিয়াতে নিয়ে এসেছেন। জিবরাইল বিক্রয় করেছেন 100 দিরহাম দিয়া। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটা ক্রয় করার জন্য যিনি দাঁড়িয়েছিলেন, উনি কেউ নয়, আল্লাহর রহমতের ফেরেশতার শ্রেষ্ঠ 4 জনের একজন, ইসরাফিল আলাইহিস সালাম। উনি ক্রয় করে নিয়ে জান্নাতের লাল উট ফাতেমার জন্য জান্নাতেই নিয়ে যাওয়া হয়েছে। আপনার বাবার দেওয়া সেই ওড়নাটা বাড়িতে ফেরত দেওয়া হয়েছে। আপনার স্বামীকে 6 দিরহামের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দান করা হয়েছে। এইভাবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ, যে কোনো মানুষ আমার আল্লাহর উপর নির্ভরশীল হয়ে নবীর কথা স্মরণ করে কেউ যদি আমল করে আর কাজগুলি করে, অর্থ ব্যয় করে, অর্থ কামাই করে, আমার আল্লাহ এইভাবেই বান্দাদের সাথে লেনদেন করবে। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি টেনশন করবেন না মা, আপনি যে আমার সন্তান, আমার এটা প্রমাণ দেওয়া হয়ে গেল, আপনি কখনো হারাম জিনিস গ্রহণ করবেন না, আলী কখনো হারাম জিনিস গ্রহণ করবেন না। আর ওই যে কাঠরিয়ার স্টিভ আপনার সামনে যে আগেই জান্নাতে যাবে, উটের কাজ হচ্ছে উট একা একা চলতে পারে না, উট একা একা চলতে পারে না, উটের রশি লাগাম ধরতে হয়। আপনার ওই যেই ওড়নাটা আমি আল্লাহর বন্ধু আপনাকে আমি বিবাহের সময় হাদিয়া দিয়েছি, ওইটা সাধারণ ওড়না নয় গো মা, আপনার ওই জান্নাতি উটের লাগাম। ওই ওড়না কে কিনবে? ওই ওড়না কে কিনবে? দুনিয়ার কে ব্যবহার করবে? আপনার উটের লাগাম হিসেবে ওই জান্নাতে ওড়নাটা দেওয়া হয়েছিল, ওই ওড়নাটা আপনার বাড়িতে থাকলো, ওই ওড়না দিয়ে আপনার সেই জান্নাতি লাল উটটা এর লাগাম বানায়া, লাগামটা ধরে সর্বপ্রথম লাগাম ধরা হবে, লাগাম যিনি ধরবেন তাকে তিনি যাবেন আগে, আর উটের উপর বসে থাকবেন জান্নাতের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাঠুরিয়ার স্ত্রী লাগাম ধরে প্রথমে জান্নাতে ঢুকবে, এরপরে আপনি উঠে চলে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের মুর্শিদ কিবলা। এই হলো নবীনন্দিনীর জীবনের বিষয়। হাজার হাজার ঘটনা তাদের জীবনে কিভাবে শিক্ষা দিলেন, এই কথাগুলির মধ্যে কত শিক্ষা! এক একটা বিষয় শিক্ষা দিলে আমার ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন। মহান আল্লাহ দয়া দিয়ে যা বলান, আমি তো কিছু পারি না, আমার গোলামি, মালিকের গোলামি করি, তিনি দয়া করে আমাদেরকে কাজ করে নিচ্ছেন বলে আমরা করছি। হাজ আমিন ফাজল রব্বি, ইটস অলরেডি গিফট অফ আর আল্লাহ, ইহসান অফ আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যান্ড দোয়া অফ আর ওলিয়া আউলিয়া রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। আমাদের কাজ মালিকের সন্তুষ্টির জন্য, নয় অহংকার, নয় গৌরব, নয় কারো বিরোধিতা। উদ্দেশ্য একটাই ভাইজান, যারা আল্লাহর সন্তুষ্টির পথে আছেন তারা আমাদের মাথার তাজ। যারা নবী এবং আল্লাহর দুশ্মনী করেন তারা যে কেউ হোক, আমরা তাদের বিরুদ্ধে বলতে বাধ্য, কারণ আমরা কখনো নবীর দুশ্মনের পক্ষে বলতে পারবো না। ঠিক না বা ঠিক জোরে করুন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট পক্ষে মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, আমাদেরকে, আমার সোনামণি আম্মাদেরকে স্বামীর হুকুম, স্বামীর কথা মতো চলা এবং স্বামীরা স্ত্রীর হক আদায় করা এবং হালাল হারামের যে বিধান আমি আজকে দিলাম, এগুলো অসংখ্য কথা রয়েছে, শুধু ঘটনা দিয়ে হয় না, দলিলও আছে, কিন্তু বললে তো সময় প্রয়োজন। আমি আপনাদেরকে শেষ করেছি এখানেই। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট এবং মজবুতির সাথে কবুল করুন, সবাই আমিন। এবং শয়তান যেন ধোঁকা দিতে না পারে, শয়তান যেন আমাদেরকে ভালো কাজ নষ্ট করে দিতে না পারে, এই চেষ্টা আমাদের সারা জীবন করতে হবে। আল্লাহ কুদরত থেকে সাহায্য করবে। যারা সুন্নাত আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলা জমা 4 রাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। হাজামা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।